কাজ হচ্ছে। এই তো এবার ঠিক হয়ে গেছে। হুম, ঠিক আছে। অ্যাবসলিউটলি ক্লিয়ার। ওকে, তাহলে সবাই একটু জয়েন হয়ে যাক, যাদের যাদের রিক্যাপ প্রয়োজন। তারপরে আমরা রিক্যাপ সেশন শুরু করবো নাকি, কি বলেন সবাই? একটুখানি ওয়েট করি আমরা, সবাইকে একটু জয়েন হতে দিই। আচ্ছা আচ্ছা, সকালবেলায় যখন আমরা সাপোর্টে নিয়ে বেশ কয়েকজন বসেছিলাম, কতজন ছিলেন একটু আই আই লিখুন তো দেখি, কতজন ছিলেন সেই ক্লাসে, সকালের যে ক্লাসটা ছিল, সকালে যখন আমরা যাদের যাদের প্রবলেম সলভিং নিয়ে বসেছিলাম, কে কে ছিলেন একটু আই আই লিখুন তো দেখি। আচ্ছা আপনি ছিলেন, হ্যাঁ একজন সাহেব ছিলেন। আচ্ছা মামুন সাহেব ছিলেন, হ্যাঁ মামুন সাহেব ছিলেন। হ্যাঁ আপনি ছিলেন ইয়াব সাহেব। তো তারপরে কি কাজ করেছেন? যেভাবে দেখিয়েছিলাম সেগুলো কি করেছেন? কই দেখি, যেগুলো যেগুলো প্রবলেম ছিল আপনারা সেই কাজগুলো একটুখানি, আপনাদের লিঙ্ক গুলো একটু দেন না দেখি। আমাদের ইয়েকুব সাহেব তো দিয়েছিলেন, সকালে লিঙ্ক পাননি। আচ্ছা আমাকে ইয়ে করতে বলেছিলাম একবার, কল অথবা মেসেজ করতে বলেছিলাম যে লিঙ্ক লাগবে, তাহলে আমি লিঙ্ক দিতাম। প্রত্যেককে পার্সোনালি লিঙ্ক দিয়েছিলাম, আমি কোনো গ্রুপে নয়, পার্সোনাল পার্সোনাল লিঙ্ক দিয়েছিলাম। এই তো মামুন সাহেব দিয়ে দিয়েছেন। এই যে দেখেন মামুন সাহেব যে ভুলটা করেছেন, এই ডব্লিউপিটা ওড়াননি, যার জন্য এই প্রবলেমটা এসেছে। এই ডব্লিউপি ওড়ানোর কথা বলেছিলাম, না আপনার অ্যাকচুয়ালি থাকবে কি এইটুকু থাকবে, তো সেখানে কি হচ্ছে এই ডব্লিউপিটা এক্সট্রা ভাবে চলে আসছে। তো ডব্লিউপিটা ওড়াতে বলেছিলাম, না ওটা জাস্ট যেখানে যেখানে যার যার প্রবলেম ছিল সেই প্রবলেম, আজ সেই প্রবলেম আজকেও আমরা সলভ করবো, সেই সেম জিনিসই করবো। বোঝা গেল কেন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ডব্লিউপিটা ওড়াতে বলেছিলাম? এই দেখুন, এরা মামুন সাহেবের লিংকের সঙ্গে ডব্লিউপি লেগে আছে। এইবার কি প্র্যাকটিক্যাল নলেজ পাচ্ছি? প্র্যাকটিক্যালি কি হয় ডব্লিউপি থাকলে? ডট সাইড দিয়ে কি খুলবে? একবার দেখি যদি, ডট সাইড দিয়ে খুলবে না। মামুন দে ওয়েবসাইট খুলবে না। এই ড্যাশবোর্ডে যান বলছে, ড্যাশবোর্ডে যেতে বলছে, তাই না? ডট সাইড দিয়ে খুলবে না, ঠিক আছে? তাই এই ডব্লিউপিটা রাখবো না, সবসময় ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ডব্লিউপিটাকে উড়িয়ে দেবো। বোঝা গেল বিষয়টা? মামুন সাহেব আর একবার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন, অর্থাৎ আনইনস্টল করে তারপরে ইনস্টল করবেন, তবেই এই ডব্লিউপিটা উঠবে, ঠিক আছে? না হলে উঠবে না কিন্তু। বোঝা গেল? তাহলে চলুন আমি ওইটা ওয়ার্ডপ্রেস আনইনস্টল করে নিই, না হলে তো আমি তো কাজ করে দেখাতে পারবো না। তো এটা একটু ওয়ার্ডপ্রেসটাকে আমি আনইনস্টল করে নিই, কারণ আজকে আবার ইনস্টল করে তো আমাকে দেখাতে হবে আপনাদের। তো এই ওয়েবসাইটটাকে আমি একটু রিফ্রেশ করব, করে নিয়ে তারপরে এই ডব্লিউপিটাকে ওড়াবো। কোনটা আপনাদের BD05, তাই তো? এটাকে আমি আনইনস্টল করে দিই।
ইনস্টল করে ফ্রেশ করে রাখলাম। তাহলে কি হবে না, আমাদের আর প্রবলেম থাকবে না, তাই তো? কমপ্লিট। দেখি কতজন জয়েন হয়েছেন। আচ্ছা, 62। আর 2 মিনিট, আর 2 মিনিট পরে শুরু করে দেবো আমাদের রিক্যাপ সেশন। জাস্ট 2 মিনিট। ওকে, তো টাইম হয়ে গেছে, এবার শুরু করে দিই। চলুন একদম প্রথম থেকে, হ্যাঁ, কমেন্ট বক্স অফ করছি, একদম প্রথম থেকে আমরা শুরু করবো। চলুন, সবার প্রথম কাজ কি আমাদের? সবার প্রথম কাজ ছিল আমাদের কি না, একটা ডোমেন এবং হোস্টিং পারচেস করা আমাদের কাজ ছিল, তাই তো? কিভাবে করব
যে কোনো একটা সার্ভার বা হোস্টিং কোম্পানির ওয়েবসাইটে চলে যাবো। তো আমরা যেটাতে গেছিলাম আগের দিনকে, প্রথম দিনকে, সেটা কি ছিল, banglarserver.com। এরকম বাংলা সার্ভারে ঢুকলে এরকম আসবে, বাংলার সার্ভার, তাই তো? এই banglarserver.com এ ঢুকে আমরা ডোমেন হোস্টিং পারচেস করেছিলাম। তো এখান থেকে আমাদের যে ডোমেন এবং হোস্টিং নেওয়ার প্রয়োজন, সেই ডোমেন এবং হোস্টিং এর নাম আমরা চুজ করার পরে কোথায়, এখানে সার্চ করে দেখেছিলাম আছে কিনা, তাই তো? তো জাস্ট এখানে সার্চ করে দেখি, সাপোজ কি নেব, তো সাপোজ নেব আমি, আম, আমি একটা সাপোজ একটা দেখাচ্ছি, হ্যাঁ। আমি জাস্ট .com দেখাচ্ছি, হ্যাঁ? বা .site বা .xyz, সাইটই দেখাই, .site সার্চ করুন, ক্লিক করলাম, এবার এখানে সার্চ হবে, দেখবো যেটা আছে কিনা। হুম? আমার যে ডোমেন, যে ডোমেন পারচেস করবে সেই ডোমেনের, এটাকে আমাদের দেখে নিতে হবে যে আছে কিনা। যে ওয়েবসাইটে কাজ করবো তার জন্য আমাকে এইভাবে ডোমেন আছে কিনা আমাকে জাস্ট দেখে নিতে হবে, যেটা না কি আছে, অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল আছে যখন, তখন এটাকে আমরা পরে নেব। অ্যাভেলেবেল আছে দেখে নিলাম, নেওয়ার পরে আমরা আবার ফিরে আসবো বাংলা সার্ভারে। বাংলা সার্ভারে আসার পর এবার আমাদের কি লাগবে না, এবার আমাদের একটা হোস্টিং লাগবে। কি লাগবে? হোস্টিং। হোস্টিং লাগবে, তাই তো? তো হোস্টিংটা কোথা থেকে কিনবো? এই নিচে চলে আসবো, এর নিচে, এই যে এখানে। এখানে এসে বাংলাদেশ থেকে কেনার জন্য বাংলাদেশি মূল্যটাকে সিলেক্ট করে নেব, এটার উপরে ক্লিক করব। যদি বাংলাদেশ থেকে কিনতে হয়, ফ্রম বিডি, এটার উপরে ক্লিক করলে তবে এই জায়গায় টাকাগুলো, যেগুলো সব বাংলাদেশি টাকায় দেখাবে, তাই তো? ব্যাস, করে তারপরে যেটা আমার চুজ করব সেটা চুজ করব, জাস্ট এখানে ক্লিক করলাম। দেখুন এবার বাংলাদেশি টাকায় দেখাচ্ছে কত টাকা করে। হুম। তো সাপোজ প্রগতি নিয়ে দেখেছিলাম, আমি প্রগতিটাই আবার দেখাচ্ছি। এই প্রগতি, এই প্ল্যানের নিচে এসে এখানে এই যে এখনই কিনুন যে বাটনটা, এই বাটনে ক্লিক করব। এখানে করব ক্লিক, জাস্ট ক্লিক করলেই এটা এই জায়গায় চলে আসবে। এইবার আমাদের ডোমেনটার নাম লিখবো, এখান থেকে কি .com .site .net কি নেব সেটা দেখবো, দেখে এই যে চেক, চেক বাটনে ক্লিক করবো। ক্লিক করলে এখানে আমাকে দেখাবে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। আর একবার আমাকে দেখে নিয়ে তবেই অ্যাড টু কার্ট করতে পারবো, তাই তো? তো ডোমেন সিলেক্ট করলাম, হোস্টিং সিলেক্ট করলাম এবং ডোমেনটাও এবার সিলেক্ট করলাম। করার পর এই যে এখানটাতে এই যে চেক হওয়ার পর যখন এই অ্যাড টু কার্ট বাটন আসছে, এই বাটনে ক্লিক করে জাস্ট এই বাটনের উপর ক্লিক করে দিলাম। এখানে কি চলে এলো? কন্টিনিউ বলে একটা বাটন চলে এলো। এই অ্যাড টু কার্ট করার পরে কন্টিনিউ বাটন, কন্টিনিউ করলে নেক্সট পেজে চলে যাবে। তো জাস্ট এই কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করব। দেখুন আমাকে নেক্সট কনফিগার পেজ, এই পেজটার নাম হচ্ছে কনফিগার পেজ, কনফিগার পেজে নিয়ে চলে আসে। এবার এখানে আসার পরে আমি বিলিং সাইকেল, কার বিলিং সাইকেল? হোস্টিং এর, হোস্টিং এর বিলিং সাইকেল আমাকে চুজ করতে হবে। হোস্টিং এর বিলিং সাইকেল আমাকে চুজ করতে হবে এখান থেকে। এটা মান্থলি, এটা 3 মাস অর্থাৎ কোয়ার্টারলি, এটা 6 মাস অন্তর অর্থাৎ সেমি অ্যানুয়ালি, এটা অ্যানুয়ালি অর্থাৎ 1 বছর, এটা মেনিয়ালি অর্থাৎ 2 বছর, এটা ট্রিনিয়ালি অর্থাৎ 3 বছর অন্তর আমার বিলিং সাইকেল, অর্থাৎ আমাকে রিনিউ করতে হবে এতদিন পর পর, যেটাকে সিলেক্ট করবো ততদিন পর পর। তো আমি অ্যানুয়ালিটাকেই করে দেখাচ্ছি। অ্যানুয়ালিতে দেখুন ফ্রি ডোমেন আছে একটা। তো জাস্ট এই অ্যানুয়ালের উপরে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে কত না, 1663 টাকা 20 পয়সা। হুম। জাস্ট এখানে দেখানোর অ্যানুয়ালিটাকে সিলেক্ট করার পরে আমরা কোথায় যাব? এই অ্যানুয়ালি সিলেক্ট করার পর আমরা সোজা গিয়ে এই কন্টিনিউ বাটনে ক্লিক, কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। ওকে, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। দেখুন আমাকে এবার ফর্ম ফিল আপ করতে বলছে, তাই না? এখানে ফর্মটা ফিল আপ করে দিলে তবে কি আমার বাদ বাকি কাজ করতে পারবো। যদি কোনো প্রোমো কোড থাকে তো এখানে সেই প্রোমো কোড বসিয়ে দিলে ডিসকাউন্ট যা দেওয়া সেই ডিসকাউন্টটা দিয়ে এখানে টোটাল টাকাটা দেবো।
ডোমেনটা এখানে ডট সাইটটা ফ্রি পাচ্ছে 1 বছরের জন্য, প্রগতি নিলেই ডট সাইট ফ্রি, সেই ফ্রিটা আমি পেয়ে যাচ্ছে এখানে। যদি কোনো প্রোমো কোড থাকে তবে সেই প্রোমো কোডটা এখানে বসাবো। হুম, এই প্রোমো কোডটা তবেই বসাবো। আর তারপরে এখানে আমার ফার্স্ট নেম, এখানে আমার লাস্ট নেম, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার, এখানে স্ট্রিট অ্যাড্রেস যদি কোম্পানির নাম থাকে তো অপশনাল, থাকলে দিতে পারেন। স্ট্রিট অ্যাড্রেস যদি থাকে তো দেবেন, না থাকে দেবেন না। এখানে সিটি, এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন, স্টেটের জায়গায় আপনাদের জেলা সিলেক্ট করবেন, পোস্ট কোড দেবেন এবং এখানে পাসওয়ার্ড দেবেন। সেম পাসওয়ার্ড দুবার ক্রিয়েট করবেন না, এখানে একবার এখানে একবার, দুবার দেবেন। এখানে পাসওয়ার্ড লিখবেন আর এখানে পাসওয়ার্ড লিখবেন। লেখার পর এই যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটাকে আর এই পাসওয়ার্ডটাকে আপনি কি করবেন, অন্য কোথাও অর্থাৎ এরকম কোনো একটা নোটপ্যাড খুলে সেই নোটপ্যাডের মধ্যে এখানটাতে সেভ করে রাখবেন। ঠিক আছে, এখানটাতে সেভ করে রাখবেন। কেন? কারণ এই ইউজার নেম অর্থাৎ এই ইমেল আইডি এবং এই পাসওয়ার্ড দিয়েই আমাকে বাংলা সার্ভারে লগ ইন করতে হবে, তাই তো? এইটুকু কি ক্লিয়ার হলো? একটু বলুন তো আমাকে, একটু কমেন্ট বক্সটাকে অন করে দিই। কমেন্ট বক্স অন আছে, এবার এখানে জানান কমেন্ট বক্সে যে এইটুকু কি ক্লিয়ার হলো। ওকে, তাহলে আমরা নেক্সট এগোই। ওকে, চলুন তাহলে এবার আমরা নেক্সট আসি। তো এই করার পর আমরা কি, আমাদের কি করতে হবে, এখান থেকে পেমেন্ট মেথড বাংলাদেশ থেকে যখন কিনবো তখন এই বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট করতে হবে। এই বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট করতে হবে, দেখি সিলেক্ট করে দিই। বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে গিয়ে এই চেক আউট বাটনে আমাদের ক্লিক করতে হবে। এইগুলো করার পর বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট করার পর এখান থেকে চেক আউট বাটনে ক্লিক করুন। চেক আউট বাটনে ক্লিক করলে কেমন আসবে যদি আপনাদের দেখাই, যদি আপনাদের দেখাই তো এখান থেকে বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট করে যখনই আমি এই চেক আউট বাটনে ক্লিক করব, এই বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট করে নিয়ে যখন চেক আউট বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমাকে নেক্সট কোন পেজে নিয়ে আসবে, না এই যে ইনভয়েস পেজে নিয়ে আসবে। এই ইনভয়েস পেজে আসার পর এই যে যে ইনভয়েস আমার যে বিলটা হয়েছে, বিলটাকে কি করব, পেমেন্ট করব কোন নাম্বারে, এই যে এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করব। সেন্ড মানি করার পর যে টাকার স্ক্রিনশট, যে টাকার যে স্ক্রিনশট, টাকা পাঠানোর যে স্ক্রিনশটটা সেটা এবং ইনভয়েস নাম্বারটা, অর্থাৎ ইনভয়েস নাম্বার কোনটা, এইটা হচ্ছে ইনভয়েস নাম্বার। এই ইনভয়েস নাম্বারটাকে কি করব, আমরা এই নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে পাঠিয়ে দেব। পাঠিয়ে দিলে কি হবে, আমাদের ব্যাকএন্ড থেকে আমাদের ডোমেন এবং হোস্টিংটাকে চালু করে দেওয়া হবে। এবার এই এই যে বিলটা যদি আমরা সেভ করতে চাই তাহলে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এই বিলটা আমাদের আমাদের কম্পিউটার বা ল্যাপটপে সেভ হয়ে যাবে, অর্থাৎ সেভ বলতে কি, ডাউনলোড হয়ে যাবে, তাই তো? বাস এইটুকু করার পর ওই যে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে রেখেছিলাম আমরা, ওইটা দিয়েই আমাদেরকে লগ ইন করতে হবে। এখানে পেমেন্ট করার পর ওটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে। এবার বলুন এইটুকু কি ক্লিয়ার হলো? ইয়েস, 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 ইয়েস। ওকে, ক্লিয়ার। ওকে, ওকে, তাহলে চলুন তার পার্টে যাই। ইনভয়েসটাকে আমাদের রেখে দিতে হবে, ডাউনলোড করে দিয়ে আমরা তারপরে নেক্সট স্টেপে যাবো। হুম, এই আমাদের ইনভয়েস এলো। তো নেক্সট স্টেপে গিয়ে আমাদের নেক্সট স্টেপে কাজ কি হবে, নেক্সট স্টেপের কাজ কি হবে সেটা আমরা দেখি। নেক্সট স্টেপে আমরা যাব কোথায়, না ওই যে যে ইমেল এবং পাসওয়ার্ডটা আমরা সেভ করে রেখেছি ওইটা দিয়ে লগ ইন করবো। কোথায় লগ ইন করবো, এটাকে একটু লগ আউট করি। ওকে, এখানে এসে আবার এই বাংলা সার্ভারে যাব। বাংলা সার্ভারে গিয়ে আমরা লগ ইন করবো কোথায়, জাস্ট এই পেন টুলটাকে খুলে নিয়ে আমি যেই আসবে, আসলে আমি দেখাচ্ছি লগ ইন কোথায় করবো।
এই এই যে লগ ইন বাটনটা পাচ্ছি আমরা, এই লগ ইন বাটনটাই, এই লগ ইন বাটনটাতে আমরা ক্লিক করব। করলে আমাদের নেক্সট পেজ অর্থাৎ এখানে নিয়ে আসবে এই লগ ইন। এবার এখানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম, ওখানে যে ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা লিখে রেখেছিলাম, সেইটা ইমেল অ্যাড্রেসটা এখানে এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা এই লগ ইন বাটনে ক্লিক করলে আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো লগ ইন বাটনে জাস্ট ক্লিক করলাম, আমার এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়াই আছে। দেওয়ার পরে আমি যখন এখানে আসবো, এসে আমি দেখতে পারবো কি আমার সার্ভিস একটা আর ডোমেন একটা দেখাচ্ছে, রাইট? এই অবধি বোঝা গেল? এই অবধি কি বোঝা গেল? ওকে, তাহলে আমার সার্ভিস একটা ডোমেন একটা দেখা গেল। সার্ভিস, সার্ভিসটা কি? সার্ভিসটা হচ্ছে যে হোস্টিংটা নিয়েছি, সেটা হচ্ছে সার্ভিস, আর ডোমেন তো ডোমেন। ক্লিয়ার তো হুজুর সাহেব? ওকে, এইবার এইবার যে কাজ সেটা হচ্ছে আমাকে সি প্যানেলে ঢুকতে হবে। কোথায় ঢুকতে হবে? সি পি এ এন ই এল, সি প্যানেলে আমাকে যেতে হবে। কিভাবে যাব সি প্যানেলে? তার জন্য এই যে যেটা রয়েছে এইটার মধ্যে, অর্থাৎ এই শেয়ার হোস্টিং প্রগতির উপরে ক্লিক করব। করলে আমাকে একটা নেক্সট পেজে নিয়ে আসবে। দেখি তাহলে, ক্লিক করি এখানটাতে, জাস্ট ক্লিক। ক্লিক করলে দেখুন এই যে প্রোডাক্ট ডিটেলস, এই প্রোডাক্ট ডিটেলস পেজে নিয়ে আসলো। এই প্রোডাক্ট ডিটেলস পেজের নিচে এখানে লগ ইন টু সি প্যানেলের বাটন আছে, লগ ইন টু সি প্যানেল। এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে? সি প্যানেলের মধ্যে। তাও কোথায়? নতুন একটা ট্যাবে খুলবে। চলুন ক্লিক করি, এই যে লগ ইন টু সি প্যানেল, এই নিয়ে চলে এলো আমাকে এখানে। দেখুন এই নতুন ট্যাবে, ওখানে যেমন ছিল তেমনই আছে, এই যে নতুন ট্যাবে আমাকে সি প্যানেল নিয়ে এলো। এই হচ্ছে আমার সি প্যানেল, এটা হচ্ছে আমার সি প্যানেল। সি প্যানেলের এই যে টোটাল ইন্টারফেস হচ্ছে সি প্যানেলের, এই ইন্টারফেস, এই ইন্টারফেস সব হচ্ছে সি প্যানেলের, ঠিক আছে? সি প্যানেল। তো আমরা যে জিনিসটা আমার প্রয়োজন হবে সেই জিনিসটা আমরা কোথা থেকে খুঁজে বের করি? না, আমরা এই যে সার্চ বার, সার্চ বার থেকে আমাদের যে টুলের প্রয়োজন হয় সেই টুলটা আমরা এই এই সার্চ বার থেকে খুঁজে বের করি, তাই তো? তো এই সার্চ বার থেকে খুঁজে বের করব যা লাগবে, প্রত্যেকটাই সার্চ বারে সার্চ করবো, সার্চ করলে চলে আসবে, ঠিক আছে? তো ফার্স্ট কাজে যাব তার আগে জিজ্ঞেস করি আমি একবার যে সি প্যানেলে ঢোকাটা কি ক্লিয়ার হলো? সি প্যানেলে আসা অব্দি কি ক্লিয়ার হলো? ক্লিয়ার, ক্লিয়ার, ইয়েস, ওকে, ওকে। তাহলে এইবার নেক্সট কাজে যাই, চলুন নেক্সট কাজ। এবার এখানে প্রথম ফার্স্ট কাজ আমার কি? আমার এস এস এল করাটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ, যে আমার এসএসএল টা চেক করতে হবে যে এসএসএল ঠিকঠাক আছে কিনা, তাই তো? তো এসএসএল টা করবো কোথা থেকে? এই যে সার্চ বার, এই সার্চ বারে সার্চ করবো কি এস এস এল। সার্চ করলে আমার কি আসছে দেখুন, এই যে এসএসএল আর টিএলএস অনেকগুলো অপশন আসছে, কিন্তু আমরা এসএসএল আর টিএলএস স্ট্যাটাস এর মধ্যে, এসএসএল আর টিএলএস স্ট্যাটাস এর মধ্যে আমরা জাস্ট এর উপরে ক্লিক করলাম। করলে দেখুন আমাকে এখানে দেখাচ্ছে এসএসএল আর টিএলএস এর স্ট্যাটাস দেখাচ্ছে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সবকটা কি আছে? গ্রিন আছে। যদি কোনোটা রেড থাকে তবেই আমরা এসএসএল করব, আর যদি রেড না থাকে তাহলে আমরা এসএসএল করব না। একটাও রেড কি আছে? একটাও যদি রেড থাকে তাহলে আমাকে কি করতে হবে? আর যদি রেড না থাকে তাহলে আমাকে আর কিচ্ছু করতে হবে না, এখান থেকে বেরিয়ে অন্য কাজে চলে যাবো। এখান থেকে বেরিয়ে আমরা অন্য কাজে চলে যাবো, ঠিক আছে? তো যদি আমাদের এসএসএল কোনোটা লাল থাকে তাহলে আমাকে কি করতে হবে? যদি না থাকে তাহলে কিচ্ছু করবো না, বেরিয়ে চলে যাবো অন্য কাজে, নেক্সট স্টেপে চলে যাবো। আর যদি কোনোটা লাল থাকে তাহলে কি করবো স্যার? তাহলে যেটা লাল থাকবে, সাপোজ মনে করুন এইটা যদি লাল থাকে, এটা লাল হয়ে আছে, তাহলে এখানে টিক মার্ক করবো।
করার পর যেটা লাল হয়ে থাকবে সেই লালটাকে কিন্তু টিক মার্ক করবো, তারপরে এই রান অটো এসএসএল এই বাটনে ক্লিক করবো। ক্লিক করলে অটো এসএসএল রান হবে, যতক্ষণ লোডিং হবে ততক্ষণ আমরা কোথাও বেরোবো না, এখানেই থাকবো দাঁড়িয়ে যতক্ষণ লোডিং হবে। হয়ে যখন দেখাবে এসএসএল রান, অটোমেটিক্যালি এসএসএল রান কমপ্লিটেড, ব্যাস কমপ্লিট। তাহলে আমার এসএসএল কমপ্লিট। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হলো এসএসএল টা? এসএসএল টা ক্লিয়ার হলো? জানান আমাকে একটু। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এসএসএল এর পরের স্টেপ দেখি, চলুন। তাহলে কমেন্ট বক্স অফ। এসএসএল এর পরের স্টেপ, এসএসএল এর পরের স্টেপ আমাদের কি আছে না, আমরা এইচটিটিপিএস রিডাইরেকশনটাকে অন করব। তার জন্য কোথায় যাব? এই সার্চ বারেতে, এই সার্চ বারেতেই সার্চ করব কি ডোমেইনস, ডি ও এম এ আই এন, ডোমেইন বলে সার্চ করব। কোথায়? এই সার্চ বারে করি সার্চ, এখানে লিখি ডি ও এম এ আই এন, ডোমেইন। এই যে প্রথম যে অপশনটা এলো ডোমেইনস, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস খুলবে। এখানে আমরা কি পাবো না, এখানে পাবো এটা এরকম অফ পাবো। এখানে এসে দেখবো এটা এরকম অফ আছে, সেটাকে আমাকে কি করতে হবে? এটা অফ আছে, এটাকে অন করতে হবে। জাস্ট এই জায়গা, এই জায়গাটাতে ক্লিক করবো, এই জায়গাটাতে ক্লিক করলে এটা অন হয়ে যাবে এবং এখানে দেখাবে সাকসেস মেসেজ দেখাবে একটা। করি তাহলে, জাস্ট এটার উপরে ক্লিক করলাম, দেখুন এই যে অন হয়ে গেল। এখানে দেখুন একটা সাকসেস মেসেজ দেখাচ্ছে, দেখুন এক্ষুনি চলে আসবে এটা, এই যে HTTPS redirection is enabled for the অমুক 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 domain। ব্যাস কমপ্লিট আমার কি না HTTPS রিডাইরেকশন। এইটা ক্লিয়ার হলো HTTPS রিডাইরেকশনটা? জানান আমাকে। ইয়েস, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলুন, এটা আমার ক্লিয়ার হলো। এইবার যাই, তারপরে কি কাজ? তারপরে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই সার্চ বারেও সার্চ করতে পারি কি লিখে, সফটা ক্লস লিখে, SOFT লিখলেই চলে আসবে সফটা ক্লস। অথবা সহজ পদ্ধতি আমার এখানটাতে আছে, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটা ক্লস। এই জিনিসটাকে আমার এই সার্চ বারে সার্চ করে বের করতে হতো, কিন্তু আমার এখানটাতে ইন ফ্রন্ট আছে। ইন ফ্রন্ট যখন আছে তখন আমার কোনো চাপ নেই, আমি এখান থেকেই কি করব, সফটওয়্যার ক্লাসে চলে যাবো। জাস্ট এই অপশনটাতে ক্লিক করবো, এই অপশনটাতে দেখুন ক্লিক করলে একটা ইন্টারফেস খুলছে। দেখুন এই ক্লিক করলাম, এই একটা ইন্টারফেস খুললো। এর মধ্যে আমাকে কি করতে হবে? জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। এই ইনস্টল বাটনে আমাকে ক্লিক করতে হবে। ইনস্টল বাটনে ক্লিক করব, আমাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করি, দেখুন এই নেক্সট ইন্টারফেসটা কিরকম, এই রকম, তাই না? এই রকম হচ্ছে নেক্সট ইন্টারফেস। এই ইন্টারফেসেই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইউজার আইডি ইউজার পাসওয়ার্ড এই সমস্ত ক্রিয়েট করব এখানে। এখানে ইউজার আইডি ক্রিয়েট করব, এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখান থেকে ডব্লিউপি টাকে ওরা, আচ্ছা মামুন সাহেব যে কাজটা করেছেন সেটা হচ্ছে এখানে ইনস্টল করার সময় ডব্লিউপি টাকে কাটেননি, এখানে ডব্লিউপি রয়ে গেছে, তাই তো? যার জন্য ওখানে ডব্লিউপি দেখাচ্ছে। বোঝা গেল মামুন সাহেব? বিষয়টা ক্লিয়ার কি হলো যে কোথায় ডব্লিউপির জন্য আপনার ওখানে ডব্লিউপি দেখাচ্ছে? ওকে, তাহলে ওই জায়গায় আমরা কি করব, ডব্লিউপি টা রাখবো না। ওকে, চলুন যাই। এখানে আমরা ডব্লিউপি টাকে রাখবো না। এখানটাতে এইচটিটিপিএস আছে, এখানে আমার যে ডোমেনটা এখানে থাকবে। এখান থেকে এই ডব্লিউপি টাকে এর মধ্যে কেটে দেবো। হ্যাঁ, কেটে দেওয়ার পরে এখানে অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করি কিভাবে?
অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড আমার ক্রিয়েটেড আছে, এখানে আমি জাস্ট অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড আমি ক্রিয়েট করব। এখানে অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং 100 আউট অফ 100 হতে হবে। আর এখানে কি কি ইউজ করতে হবে পাসওয়ার্ডের মধ্যে? নাম্বার ইউজ করতে হবে, তারপরে আপনার ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, স্মল লেটার ইউজ করতে হবে, আর সঙ্গে কি স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার, আচ্ছা নাম্বার কি কি? 1 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, আর 9 0। এই নাম্বার মধ্যে কোনো নাম্বার, অনেকগুলো নাম্বার নিতে হবে, 2 4টে। ক্যাপিটাল লেটার বড় হাতের ABCD, স্মল লেটার ছোট হাতের ABCD, আর স্পেশাল ক্যারেক্টার কি স্টার, হ্যাশট্যাগ, $, জিজ্ঞাসাবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন, গ্রেটার দেন, লেস দেন, আন্ডারস্কোর, হাইফেন, এই সমস্ত কিছু, সমান সমান, প্লাস, মাইনাস, এই সমস্ত কিছু, স্ল্যাশ, এই সমস্ত কিছু হচ্ছে আমার স্পেশাল ক্যারেক্টার। তো এই সমস্ত কিছুকে আমার ইউজ করে কম্বিনেশন করে তবে এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হয়। তো তার পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম, করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার পর একটু নিচে আসবো, এখান থেকে একটু নিচে নেমে আসবো, এইখানটায় ইনস্টল বাটন আছে, এই ইনস্টল বাটনে ক্লিক করলে আবার ইনস্টলিং শুরু হয়ে যাবে। এই অবধি কি ক্লিয়ার? জানান একটু। ইয়েস, ইয়েস, ক্লিয়ার। আর সবাই কোথায়? ইয়েস, ইয়েস। ওকে, তাহলে চলুন ব্যাক টু প্যাভিলিয়ন, অর্থাৎ কাজে ফিরে যাই। এবার ইনস্টল বাটনে ক্লিক করব। জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলাম, দেখুন এই যে ইনস্টলিং শুরু হয়ে গেছে। ইন্টারনেট স্পিড ভালো থাকলে 1-1.5 মিনিটে, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর ইন্টারনেট স্পিড একটু কম থাকলে একটু সময় নিতে পারে, 3 থেকে 4 মিনিট নিতে পারে, তার বেশি সময় নেবে না। ওকে, এই 100% হলেই 23%, 24%, 25%, দেখুন ইন্টারনেট স্পিড এই দেখুন 60 করে হয়ে গেল, স্পিড নিয়ে নিল। এবার এখানে আমি কি দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে এইটুকু, অর্থাৎ এই যে একটা ইউআরএল দেখতে পাচ্ছি, কি ইউআরএল এটা? কি এটা? হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার ইউআরএল। এখানে গিয়ে আমার ওই যে ইউজার আইডি পাসওয়ার্ড সেভ করে রেখেছি, ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিলে তবেই আমার এখানে কি হবে না, সে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। আপাতত যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। বোঝা গেল? তো জাস্ট এটার উপর যদি ক্লিক করি তো দেখুন আমাকে এই যে পাশের ট্যাবে, নতুন ট্যাবে খুলে গেল। এই যে দেখুন এখানে কি দেখাচ্ছে, এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এলাম। এবার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ক্লিন আপ। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ক্লিন আপ কিভাবে করব? এই যে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি কি একটা স্ক্রিন অপশন বলে একটা অপশন দেখতে পাচ্ছি। জাস্ট স্ক্রিন অপশনটার উপরে ক্লিক করব, দেখুন এই একটা শাটার নেমে গেল, এই যে এই এই নেমে আসছে। এখানে অনেকগুলো টিক মার্ক আছে, এই টিক মার্ক গুলোকে আনটিক করব, একটা একটা করে আনটিক করব, দেখুন একটা একটা করে সরে যাবে। একটা একটা করে আনটিক করলাম, একটা একটা করে সরে গেল, ব্যাস স্ক্রিন অপশনটাকে ক্লিক করে তুলে দিলাম, আমার এই ড্যাশবোর্ড একটা ক্লিন হয়ে গেল। এটা কি ক্লিয়ার? জানান আমাকে। এই অবধি ক্লিয়ার না কোনো সমস্যা আছে বলুন? ইয়েস, 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 ইয়েস। ওকে, তাহলে চলুন আবার যাই নেক্সট স্টেপে। এবার আমাদের কাজ কি, যে পোস্ট বলে অপশনটা দেখতে পাচ্ছি, এই যে পোস্ট, এই পোস্টের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাকে এই রকম জায়গায় এসে দেখবো কি হ্যালো ওয়ার্ল্ড আছে। হ্যালো ওয়ার্ল্ড এর উপরে যখন মাউস দিয়ে দেবো তখন এখানটাতে কি পাচ্ছি অপশন, ট্র্যাশ। তো এই ট্র্যাশ অপশনটার উপরে ক্লিক করব, দেখবেন এটা উড়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেল। এই যে একটা ট্র্যাশ ফোল্ডার দেখতে পাচ্ছি, এর পাশে আবার 1 দেখাচ্ছে, মানে এখনো পার্মানেন্টলি ডিলিট হয়নি, রিসাইকেল বিনে রয়ে গেছে। তাহলে এই ট্র্যাশের উপরে ক্লিক করব।
এই ট্র্যাশের উপরে ক্লিক করলে এখানে দেখবো এখনো রয়েছে। এখানে আমি যখনই মাউস নিয়ে যাবো হ্যালো ওয়ার্ল্ড এর উপরে, তখন আমাকে ডিলিট পার্মানেন্টলি অপশন দেখাচ্ছে না, ডিলিট পার্মানেন্টলি, এটার উপরে ক্লিক করে এটাকে পার্মানেন্ট ডিলিট করে দেবো। সেম প্রসেসে আমরা এই সেম প্রসেসেই আমরা এই পেজেস এর মধ্যে ঢুকে পেজগুলো যে পেজগুলো আছে সেই পেজগুলোকেও ডিলিট করব, ট্র্যাশ করব প্রথমে, তারপরে আবার ট্র্যাশের থেকে ডিলিট পার্মানেন্টলি। প্রথমে ট্র্যাশ, তারপরে ট্র্যাশের ভেতরে ঢুকে আবার ডিলিট পার্মানেন্টলি। কোথায়? এই পেজগুলোকে। চলুন পেজগুলো করে তারপরে আপনাদের কাছে আসছি। তো এই পেজেস এর মধ্যে ক্লিক করলাম, এখানে দুটো পেজ রয়েছে না, দুটো পেজকে উবার করলে ট্র্যাশ পাচ্ছি। অথবা আমি যদি এই উপরে ক্লিক করি, এখানে দেখুন সব এই দুটোই মার্ক হয়ে গেল। জাস্ট এই বাল্ক অ্যাকশনের মধ্যে গিয়ে যদি আমি মুভ টু ট্র্যাশ অপশনে ক্লিক সিলেক্ট করি, করে যদি অ্যাপ্লাই বাটন ক্লিক করি, তাহলে দুটোই ট্র্যাশে চলে যাবে। অ্যাপ্লাই করলাম, দেখুন এখানে আর কিচ্ছু নেই, জাস্ট লোডিংটা শেষ হয়ে গেলে এখানে আর কিচ্ছু নেই, কিন্তু এই ট্র্যাশের মধ্যে দুটো দেখাচ্ছে, তাই না? ট্র্যাশের মধ্যে দুই দেখাচ্ছে। এবার এই ট্র্যাশের ওপরে ক্লিক করব, করলে আমি ট্র্যাশের মধ্যে গিয়েও দেখতে পারবো কি ওই দুটো পেজ এখনো বর্তমান এখানে, অর্থাৎ এগুলোকেও ডিলিট পার্মানেন্টলি করতে হবে, তাই তো? তো এখানে আরেকবার ক্লিক করব, করে সবগুলোকে টিক মার্ক করব, করার পরে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি সিলেক্ট করব, করে এই যে অ্যাপ্লাই বাটনে জাস্ট ক্লিক অ্যান্ড ডেস্ট্রয় এভরিথিং, অর্থাৎ সব উড়ে গেল। এইটুকু পেজ এবং পোস্ট ডিলিট করা কি ক্লিয়ার হলো? আমাকে একটু জানান তো। ইয়েস ইয়েস ইয়েস, ওকে, চলুন তাহলে নেক্সট স্টেপে চলি। নেক্সট স্টেপ আমাদের কি, আমরা এবার একটা পেজ ক্রিয়েট করব। পেজ কোথা থেকে ক্রিয়েট করব? এই যে অ্যাড পেজ যে বাটনটা আছে, এই বাটনের উপরে ক্লিক করে একটা পেজ ক্রিয়েট করব। ওকে, জাস্ট এই অ্যাড পেজের উপরে ক্লিক করলাম, দেখুন ক্লিক করলে কিরকম এরকম একটা ইন্টারফেস খুলছে। এখানে জাস্ট আমি কি লিখবো? HOME, কি লিখবো? হোম। এখানে কি করবো? HOME লিখবো, লেখার পরে এই যে পাবলিশ বলে যে বাটনটা আসছে, এই পাবলিশ বাটনের উপরে ক্লিক করে এটাকে একবার প্রথমে ক্লিক করব, আবার আমাকে বলবে আর ইউ রেডি টু পাবলিশ, আবার এই পাবলিশ বাটনে ক্লিক করলে তবেই আমার এই হোম ইজ নাও লাইভ দেখাচ্ছে, মানে আমার এই হোম পেজ পাবলিশ হয়ে গেছে। ব্যাস, এই যে এখান দিয়ে ব্যাকে চলে আসুন, এখান দিয়ে ওয়ান স্টেপ ব্যাকে চলে আসুন। দেখুন আমি পেজেস এর মধ্যে এসে দেখছি কি একটা এই যে আমার পেজ রয়েছে, শুধু হোম লেখা একটা পেজ রয়েছে, তাই না? এবার পেজ হলো, কিন্তু আমাকে তো এবার থিম ডাউনলোড করতে হবে, অর্থাৎ থিম ইনস্টল করে থিমটাকে অ্যাক্টিভেট করতে হবে। সেটার জন্য কোথায় যাব? এই অ্যাপিয়ারেন্স এর মধ্যে হুবার করলে এই জায়গাটাতে একটা বক্স খুলবে, তার মধ্যে এখানটায় লেখা থাকবে থিম। সেই থিমের মধ্যে ক্লিক করে নেক্সট পেজে ঢুকে যাব। ওকে, তো পেজ ক্রিয়েশনটা ক্লিয়ার? জানান তো দেখি আমাকে, পেজ ক্রিয়েশনটা ক্লিয়ার? ইয়েস 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 ইয়েস, ওকে ওকে। ডিলিট সিস্টেমটা আরেকবার, স্যার ডিলিট সিস্টেমটা তো আরেকবার দেখাতে পারবো না, কারণ ডিলিট তো একবার করা হয়ে গেছে। চলুন তবু দেখাচ্ছি, অন্যভাবে দেখাচ্ছি। চলুন, তো সাপোজ এই পেজটা আছে, এই পেজটাকে ডিলিট করব কিভাবে? এই যে ট্র্যাশের উপরে ক্লিক করব, করলে এই পেজটা ডিলিট হয়ে যাবে, এই ট্র্যাশের মধ্যে এসে থাকবে, ট্র্যাশের উপরে এসে আবার এই ডিলিট পার্মানেন্টলি ক্লিক করব, তখন ডিলিট পার্মানেন্টলি হয়ে যাবে। তারপরে পেজ ক্রিয়েশনটা কিভাবে করব? এই অ্যাড পেজের উপরে যাব, গিয়ে আমি এখানে যা আসবে এটাকে ক্রস দিয়ে কেটে দেবো, এখানে লিখবো কি হোম, HOME, হোম। হোম লিখে এই একবার পাবলিশ, এই আর একবার পাবলিশ, ব্যাস দুবার পাবলিশ করলাম, হোম ইজ নাও লাইভ লেখা দেখালো, ব্যাস আমার কাজ কমপ্লিট। এবার আমি এই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক হয়ে যাব, চলে এলাম, এখানে এসে দেখলাম কি একটা পেজ আমার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার আমার কাজ কি? অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করা। তো অ্যাপিয়ারেন্স এর উপরে যখন হুবার করছি, তখন দেখুন এখানে থিমস বলে একটা অপশন পাচ্ছি। তো এই থিমস অপশনের উপরে জাস্ট ক্লিক,
ক্লিক করলেই দেখুন এই যে থিমস খুলে যাচ্ছে। বাই ডিফল্ট কি 2025, 2024, 2023 সমস্ত কিছু এখানে আছে। এক সেকেন্ড একটু হোল্ড করুন, আমার মা ফোন করেছে, আমি একটুখানি বলে নিই, আমি ক্লাসের মধ্যে আছি। ওকে, তো চলুন আবার কাজে যাই। চলুন, তো এই থিম তিনটে আমরা বাই ডিফল্ট পাচ্ছি, কিন্তু এই থিম তিনটে দিয়ে আমরা কাজ করবো না। আমরা কি থিম দিয়ে কাজ করব? থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা, তাই তো? ASTRA, অ্যাস্ট্রা থিম দিয়ে আমরা কাজ করব। সেটার জন্য আগে সেই অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করব। কোথা থেকে? অ্যাড থিম থেকে। জাস্ট এই অ্যাড থিমের ওপরে ক্লিক করব, করলে দেখুন এখানে আমার থিমস এর জঙ্গল খুলে গেল। যদি এই যে এখানে আমি পেয়ে যাচ্ছি কি অ্যাস্ট্রাটা, আমি এখানে পেয়ে যাচ্ছি না। যদি না পাই তাহলে এই সার্চ বারে সার্চ করে নেবো ASTRA, ঠিক আছে? ASTRA বলে সার্চ করে নেবো। আর যদি পেয়ে যাই এখানে, তো এর উপরে হুবার করলে এখানে দেখবেন ইনস্টল বাটন আসবে। ইনস্টল বাটনে ক্লিক করুন। ইনস্টল হওয়ার পরে ওই জায়গাতেই অ্যাক্টিভেট বাটন আসবে, দেখবেন। চলুন দেখি। এটার উপরে হুবার করছি, দেখুন ইনস্টল বাটন পাচ্ছি। জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলাম, দেখুন ইনস্টলিং শুরু হয়ে গেছে। এবার এখানটাতেই দেখুন অ্যাক্টিভেট বাটন আসবে। ইনস্টল হওয়ার পরে এখানটাতেই দেখুন অ্যাক্টিভেট বাটন চলে এলো, এই যে অ্যাক্টিভেট। জাস্ট অ্যাক্টিভেটের উপরে ক্লিক করব, এটা দেখুন অ্যাক্টিভেট হয়ে গেল। কি হলো? অ্যাক্টিভেট হয়ে গেল। এবার যে বাদ বাকি তিনটে থিম আছে, এই তিনটে থিম রাখার আমার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করব? এগুলোকে ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করব? ডিলিট অপশন তো এখানে দিচ্ছে না। তাহলে ডিলিট করতে গেলে যেতে হবে এই যেটা ডিলিট করবো তার উপরে মাউস নিয়ে যাবো, দেখবো কি পাবো? থিম ডিটেলস বলে অপশন পাবো। জাস্ট এর উপরে ক্লিক করব, করলে এরকম ইন্টারফেস খুলবে। এই যে নিচে এই জায়গাটাতে কি পাচ্ছি আমরা? ডিলিট বলে একটা অপশন পাচ্ছি। এই ডিলিটের উপরে ক্লিক করব, এই দেখুন ওকে। ওকে করলে ওকে হয়ে গেল, ডিলিট হয়ে গেল। সেম ভাবে 2024 এই থিম ডিটেলস এর উপরে ক্লিক করব, এই ডিলিট অপশনে ক্লিক করব, এই যে ওকে বাটন, জাস্ট ওকে করলেই ডিলিট হয়ে যাবে। ওকে করলাম, দেখুন ডিলিট হয়ে গেল। এই আরেকটা আছে সেম জিনিস, আরেকবার দেখে নিন, তিনবার দেখুন একটা বিষয়, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট থিম ডিটেলস এর উপরে যাব, ক্লিক করব, এই যে এখানে ডিলিট অপশন আছে, এই ডিলিটের উপরে ক্লিক করলে ওকে পাবো। ওকে করলেই ডিলিট হয়ে গেল। জাস্ট আমার রইলো কি? শুধু অ্যাস্ট্রা থিমটা রইলো আমার, তাই তো? এইবার অ্যাস্ট্রা থিম, এই গেল আমার থিম ইনস্টলেশন। এইটুকু কি ক্লিয়ার হলো? একটু জানান তো দেখি কমেন্ট বক্সে। থিম ইনস্টলেশন এন্ড থিম ডিলিটেশন ক্লিয়ার হলো? ইয়েস, 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 ইয়েস। তাহলে আমরা এবার প্লাগইন ইনস্টলেশনে চলে যাই। আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটোকেই ইনস্টল করে নিই। দেখবেন আজকে আপনাদের প্রীতম বাবু দেখবেন এলিমেন্টর প্রোর একটা ভার্সন দিয়েছে, নতুন ভার্সন। একটা ড্রাইভের লিংক দিয়েছে, ওখান থেকে ডাউনলোড করে আবার নতুন আবার আপডেট দিয়েছে, সেই আপডেট ভার্সনটাকে ইনস্টল করে নেবেন। ওকে, তো চলুন যাই আমরা আবার। এবার যাব কোথায়? আমার থিম তো হলো প্লাগইন। প্লাগইন লাগবে না, এই প্লাগইনটাকে ইনস্টলেশন শুরু করব। তো প্লাগইন ইনস্টলেশনের জন্য জাস্ট প্লাগইনস এর উপরে ক্লিক করব, করলে আমি কি পাবো? এরকম তিনখানা ডিফল্ট আমার কাছে আছে, দুটো বা তিনটে এরকম রয়েছে। তো এইগুলোকে আমি ডিলিট এন্ড ডিঅ্যাক্টিভেট করে দেবো। তো জেট ব্যাকআপ, এটাকে করবো ডিঅ্যাক্টিভেট।
যেটা অ্যাক্টিভেট থাকবে সেটাকে ডিঅ্যাক্টিভেট করবো। করার পরে প্রত্যেকটার পাশে ডিলিট অপশন পাচ্ছি, যেটার পাশে ডিলিট অপশন পাবো না সেটাকে ডিঅ্যাক্টিভেট অপশন পাবো। আগে ডিঅ্যাক্টিভেট করবো তারপর ডিলিট করবো। তো জাস্ট এগুলোকে ক্লিক করুন একটা একটা করে ডিলিটের উপরে, ওকে করুন, দেখুন ডিলিট, ডিলিটিং, লোডিং হচ্ছে, ডিলিট। হ্যালো ডলি, ডিলিট, ওকে, ডিলিট। এই অ্যাকিসমাত অ্যান্টি স্প্যাম, ডিলিট, ওকে, ডিলিট। তিনটেই আমার সেম ভাবে ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর এবার আমাকে প্লাগইন অ্যাড করতে হবে। কি প্লাগইন অ্যাড করতে হবে? এলিমেন্টর। এলিমেন্টরটাকে আমরা ইনস্টল করব। কোথা থেকে ইনস্টল করব? এই যে অ্যাড প্লাগইন, এই বাটনে ক্লিক করে আমরা পরের নেক্সট স্টেপে যাব। তো চলুন, এই জাস্ট অ্যাড প্লাগইনের উপরে ক্লিক করলাম, দেখুন এই জায়গায় চলে এলো। এখানে আমি একটা সার্চ বার পাচ্ছি, সার্চ বারে সার্চ করব কি? এলিমেন্টর। করি, সার্চ বারে লিখি ELEMENTOR, এলিমেন্টর। দেখুন একা একা কি, জাস্ট লিখে ছেড়ে দিন, আর কিচ্ছু করতে হবে না। একা একাই লোডিং নেবে, নিয়ে ও আপনার সামনে এলিমেন্টরটাকে নিয়ে এসে হাজির করবে। এই এলিমেন্টরটাকে নিয়ে এসে হাজির করলো। জাস্ট এই ইনস্টল নাও বাটনে ক্লিক করব, করলে এটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর ঠিক সেম জায়গাতেই আমরা অ্যাক্টিভেট বাটন পাবো। এই যে অ্যাক্টিভেট বাটন চলে এসছে, জাস্ট অ্যাক্টিভেট করে দেব। দেখুন আমার এই যে এলিমেন্টর প্রোটা এখানে চলে এসছে। এলো আমার এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো আসার পর এইবার আমার কাজ কি? এলিমেন্টর প্রো এলো, এলিমেন্টরটা এলো, কিন্তু আমার এলিমেন্টর প্রো তো আসেনি। তাহলে এলিমেন্টর প্রোটাকে, এলিমেন্টর প্রোটাকে আমার ইনস্টল করতে হবে কোথায়? এখানে। তাহলে এবারও অ্যাড প্লাগইন, কিন্তু এলিমেন্টর প্রো তো আর ওই প্লাগইনস এর মধ্যে পাবো না। ওটা কি, একটা ফাইল দেওয়া আছে আপনাদেরকে, তাই না? তো সেই ফাইলটাকে জাস্ট এখানে আপলোড করতে হবে। কি আপলোড? আপলোড করতে হবে। তো জাস্ট করে ফেলি আপলোড। এই যে অ্যাড প্লাগইনস অপশন, অ্যাড প্লাগইনস এর মধ্যে যাব, গিয়ে এখানটাতে পাচ্ছি কি আপলোড প্লাগইন, এটার উপরে ক্লিক করব। এখানে যে চুজ ফাইল পাচ্ছি, আপলোড প্লাগইনে যেই ক্লিক করলাম দেখুন এখানে চুজ ফাইল অপশন পাচ্ছি। চুজ ফাইল করব। করার পরে এই যে ফাইলটা আপনাদের জিপ ফাইল দিয়ে, জিপটাকে আনজিপ করবেন না, শুধু জিপ ফাইলটাকে এখানে বসাবেন। আনজিপ করলে সে ফাইল কিন্তু নেবে না। তো জাস্ট এই নতুন ভার্সন কত, 3.34.4, এটাকে সিলেক্ট করুন, ওপেন করুন। এখানে এলো, এই যে ইনস্টল নাও বাটন পাচ্ছি, ইনস্টল নাও বাটনে ক্লিক করলেই আমার এটা ইনস্টলিং হওয়া শুরু হয়ে গেল। ইনস্টল হচ্ছে। এই যে অ্যাক্টিভেট প্লাগইন অপশন পাচ্ছি, জাস্ট অ্যাক্টিভেট করে দিলাম। আমার এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটোই ইনস্টল অ্যাক্টিভেট কমপ্লিট হয়ে গেল। এইটুকু কি ক্লিয়ার হলো? জানান তো আমাকে, ক্লিয়ার বিষয়টা? ইয়েস, 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 ইয়েস। এলিমেন্টর প্রো কি একটা জিপিএল ফাইল? ফাইল কোথায় পাবো? ফাইল আপনাদের গ্রুপেই দেওয়া আছে, ফাইলের লিংক। ইয়েস, ইয়েস। চলুন তাহলে নেক্সট স্টেপে চলে যাই। নিউ এলিমেন্টর অ্যাড করার জন্য আগেরটাকে না করতে হবে না, আগেরটা ডিলিট করতে হবে না। সাপোজ এখানে অ্যাড প্লাগইন করলেন, অ্যাড প্লাগইন করার পর আপলোড প্লাগইন করলেন, এই যে চুজ ফাইলে গেলেন, তারপর এই ফাইলটাই ধরুন ওপেন করে নিলেন, নিয়ে যদি ইনস্টলে বসান, হ্যাঁ, এখানে দেখাবে রিপ্লেস বলে একটা অপশন দেখাবে। এই যে রিপ্লেস কারেন্ট উইথ আপলোডেড, এখানে রিপ্লেস করে দেবেন, পুরোনোটার জায়গায় এটা চলে আসবে, পুরোনোটা অটোমেটিক্যালি চলে যাবে। এখানে দেখাবে প্লাগইন আপডেটেড সাকসেসফুলি, ব্যাস। ইনস্টল প্লাগইন এসে দেখুন আপনার এলিমেন্টর প্রো ইনস্টল হয়ে গেছে। ক্লিয়ার? ব্যাস। এইবার আমাদের নেক্সট কাজ কি? আমাদের এই সেটিংস এর মধ্যে যাওয়া। কোথায়? এই সেটিংস এ যাওয়া। এই সেটিংস এর কি কাজ? এই সেটিংস এর উপরে হোভার করে প্রথমে যে জেনারেল অপশন আছে, এই জেনারেলের উপরে ক্লিক করব, করলে আমরা চলে আসব এখানে। এই জায়গায় আসার পর এখানে সাইট টাইটেল বলে যে অপশনটা পাচ্ছি, আমার ওয়েবসাইটের যে নাম সেটা আমি এখানে লিখব। আমার ওয়েবসাইটের যে ট্যাগ লাইন সেটা আমি এখানে লিখব।
আমার ওয়েবসাইটের যে সাইট আইকন আমি এখানে দেব। এই তিনটে কাজ আমাকে চটপট করতে হবে। কি কি? ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের ট্যাগলাইন, ওয়েবসাইটের সাইট আইকন। তো আপনাদের যে ড্রাইভের লিংক দেওয়া ছিল ওর মধ্যে এই ছবিগুলো সব আছে। এই যে সাইট আইকনের ছবি, তারপরে আপনার ইয়ের ছবি, যে যে ছবিগুলো আপনাদের প্রয়োজন সমস্ত ছবি আছে, সেই ছবিগুলো আপনি এখানে পেয়ে যাবেন ওখানে। তো ওখান থেকে এখানে আপলোড করে নেবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনার ল্যাপটপে রাখবেন, তারপরে সেখান থেকে আপলোড করে করে এই ওয়েবসাইটে বসাবেন। ঠিক আছে? ডেমো যে ছবিগুলো। তো আমি সাপোজ সাইটের টাইটেল আমার নামে দিলাম, যেহেতু আমার পোর্টফোলিও, তাই আমি আমার নামে দিলাম। কি নাম দেবো? SOMNATH, সোমনাথ দিলাম। ট্যাগলাইন আমি লিখলাম আই ক্যান create FULLY, fully, RESPONSIVE, responsive website for your BUSINESS বিজনেস দিয়ে আমি ডট দিয়ে দিলাম, অর্থাৎ ফুল স্টপ দিলাম। এইটুকু আমি লিখলাম। ওকে। আর সাইট আইকনটা কি করব না, আমার যে সাইট আইকনটা সেটা আমি দেবো, একটা এস লেখা একটা ছবি আছে দেখবেন, ওইটা হচ্ছে সাইট আইকন। তো জাস্ট এই আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস করার পরে আমি সাইট আইকন দেখতে আসবো। দেখি কোথায় আমার সাইট আইকনটা আছে। সাইট আইকনের সাইজ অবশ্যই কত হতে হবে না, পুরো চৌকো হতে হবে, চৌকো। ঠিক আছে? তো আমি এখানে সাইট আইকনটা এখানে খুঁজে পাচ্ছি না, হয়তো ডাউনলোড করা নেই। তো আমি যে কোনো একটা আইকন চুজ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো আইকন চুজ করতে পারবেন। আমি সাপোজ এইটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করে আমি এটাকে সেট অ্যাজ সাইট আইকন করলাম, এটাকে আপলোড করে সেট অ্যাজ সাইট আইকন করবো। এর এটাকে যদি আমার কাটতে হয় তো আমি এভাবে কাটতে পারি। ঠিক আছে? এটাকে যদি আমার কাটতে হয় তো আমি এইভাবে কেটে নিতে পারি। ওকে। আমার যেটুকু সাইজ রাখার আমি সেইটুকু রাখবো, রেখে এইভাবে কেটে নিতে পারি। ওকে। কাটার পর আমি এই যে ক্রপ ইমেজে ক্লিক করব। দেখুন এই ইমেজটা আমার বসে গেল। এই হলো আমার সাইট আইকন দেওয়া। এই অবধি কি ক্লিয়ার হলো? জানান তো আমাকে একটু। এই অবধি কি ক্লিয়ার হলো? একটু জানান আমাকে। ইয়েস, ইয়েস। আচ্ছা, ক্লিয়ার হয়নি? কোন জায়গা ক্লিয়ার হয়নি বলুন ফারুকুল সাহেব? বলুন কোন জায়গা ক্লিয়ার হয়নি। কমেন্ট বক্স অন আছে, বলুন কোন জায়গায় হয়নি। বলুন কোন জায়গায় বেঁধে আছেন, বলুন আমাকে। সাইট আইকনটা ক্লিয়ার হয়নি। সাইট আইকন, আচ্ছা ডোমেন লক লাল আছে, আজকে নিয়েছেন ওটা। টোটাল কদিন লাগে? মিনিমাম 24 ঘন্টা লাগে। মিনিমাম 24 ঘন্টা লাগে। RMM কম্পিউটার স্যার, মিনিমাম 24 ঘন্টা লাগে। তো 24 ঘন্টা ওয়েট করুন, তারপরেই ওই ডোমেনের লকটা লাল থেকে সবুজ হবে। ঠিক আছে? বুঝতে পেরেছি। নতুন ডোমেন নিয়েছেন শুধু ওই হোস্টিং এর মধ্যেই, সমস্যা নেই। ডোমেন চালু হতে 24 ঘন্টা সময় লাগে, একটু ওয়েট করুন। না না না, সমস্যা হবে, সমস্যা হবে জুনায়েদ সাহেব। ভুল করেও ওই কাজ করবেন না, জিপিএল দিয়ে কখনো করবেন না। ডিলিট করতে হবে না, আমি যেভাবে দেখালাম রিপ্লেস করে দিন ফাইল, যেভাবে দেখালাম আবার আপলোড করুন, রিপ্লেস অপশন আসবে, রিপ্লেস করে দিন। ঠিক আছে রাফি সাহেব? ডোমেন কিভাবে নিব, এই তো একটু আগে দেখালাম তো ডোমেন কিভাবে নেবেন। এই জাস্ট ক্লাসের শুরুতেই ডোমেন কিভাবে নেবেন সেটা দেখালাম। ওকে। সাইট আইকন নিয়ে দুজনের সমস্যা আছে, চলুন সাইট আইকনটা আরেকবার বুঝে নি। সাইট আইকন কি জিনিস? আমাদের ওয়েবসাইটের এখানে, অর্থাৎ এই যে দেখুন এই জায়গাটাতে যে সাইট আইকন একটা আইকন দেখাচ্ছে না, এই যে এইখানটাতে সফটওয়্যার ক্লাসের সাইট আইকন, এই যে হচ্ছে বাংলা সার্ভারের সাইট আইকন, এই সাইট আইকন গুলো এখানে যেটা যে ছবিটা পুট করব সেই ছবিটা এখানে হবে। তো যদি সাইট আইকন এখানে চুজ করি, তো সাপোজ এরকম আপলোড করে নিয়ে এসে এরকম সিলেক্ট করতে হবে, সেটা সাইট আইকন করতে হবে, এখানে এরকম বসে যাবে। এখানে দেখবেন এই এসটা চলে আসবে, যখন আমি নিচে এসে
সেভ চেঞ্জেস করে দেবো। এখানে দেখুন ওই এসটা চলে এসছে, এসছে না? ওই যে এসটা, এই এসটা এখানে চলে এসছে। এই হচ্ছে সাইট আইকন। এবার ক্লিয়ার হলো? এর মাপ হবে সবসময় চৌকো সাইজের। চৌকো মানে কি? বর্গক্ষেত্রাকার। বর্গক্ষেত্রাকার কিরকম? 500 বাই 500, 512 বাই 512, 1000 বাই 1000, মানে চারিদিকটা যেন সমান হয়, একদম চার কোণা হয় যায়, অর্থাৎ বর্গক্ষেত্রাকার হয় যেন। ওকে ওকে, চলুন তাহলে নেক্সট স্টেপে যাই। চলুন, আর জেনারেল সেটিংস এর মধ্যে আমার কি করতে হবে? সাইট আইকন দেওয়ার পরে একটু নিচে এসে আমরা দেখতে পারবো কি টাইম জোন বলে একটা অপশন পাচ্ছি। এটাকে যে যেখান থেকে বিলং করছেন, অর্থাৎ ওয়েবসাইটের মালিক যেখানে বাড়ি, তার টাইম জোন দিতে হবে। ওয়েবসাইট যদি বাংলাদেশের হয় তাহলে কি সিলেক্ট করব? ঢাকা সিলেক্ট করব। ঢাকা সিলেক্ট করব কোথায়? এই জায়গাটাতে। যদি ইন্ডিয়ান হয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে হয় তাহলে কি সিলেক্ট করব? কলকাতা। ঠিক আছে? তাহলে এখানটাতে এই ড্রপ ডাউনটাকে জাস্ট টানবো, টেনে আমি যদি ঢাকা হয় THA লিখবো, দেখুন এই যে ঢাকা চলে এসছে। এসছে। যদি কলকাতা হয় KOL লিখবো, দেখুন কলকাতা চলে এসছে। এসছে। তো আপনার যে টাইম জোন আপনি সেটা এখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এই নিচে এসে জাস্ট সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করুন। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক না করলে কোনো যা যা আপনি চেঞ্জ করেছেন সেভ হবে না। বোঝা গেল? তো জাস্ট এই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করুন, আমার জেনারেল সেটিংস কমপ্লিট। এই যে সেটিংস সেভ দেখাচ্ছে, ব্যাস আমার জেনারেল সেটিংস কমপ্লিট হয়ে যায়। ওকে, এরপরে যাবো কোথায়? আমরা এই রিডিং সেটিংস এ যাব। এই যে রিডিং সেটিংস, এই জেনারেলের পর এই রিডিং সেটিংস। তো আসি রিডিং সেটিংস এ। রিডিং সেটিংস এ আসার পর এখানে ইওর লেটেস্ট পোস্ট সিলেক্টেড আছে, এটাকে এ স্ট্যাটিক পেজ সিলেক্ট করবো। এইটা এ স্ট্যাটিক পেজ। জাস্ট এটাকে সিলেক্ট না করা পর্যন্ত দেখুন এখানে হোম পেজের এখানে সিলেক্ট, এখানে ক্লিক করতে দিচ্ছে না। এই জায়গায় আমাকে, এখানে আমাকে ক্লিক করতে দিচ্ছে না। তো জাস্ট যখন এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করবো তখন দেখুন এখানে ক্লিক করতে দিচ্ছে। এবার ক্লিক করলাম, হোম পেজটাকে অ্যাজ এ ফ্রন্ট পেজ সিলেক্ট করে দিলাম, অর্থাৎ একদম আমার ফ্রন্ট সামনের পেজ কি থাকবে? হোম পেজ। দিয়ে আমি কি করব? এখানে এই যে সেভ চেঞ্জেস এর উপরে ক্লিক করে দেবো, সেটিং সেভ হয়ে যাবে। এই যে সেটিং সেভ। কি করলাম? লেটেস্ট পোস্ট ছিল, স্ট্যাটিক পেজ করলাম, এখানে হোম পেজটাকে সিলেক্ট করলাম, সেভ চেঞ্জ। এটুকু ক্লিয়ার হলো? জানান তো আমাকে। পেজ ও পোস্টের মধ্যে পার্থক্য কি? পেজ হলো সেই জিনিস, যে জিনিসের মধ্যে আমরা, যে পেজের মধ্যে আমরা সমস্ত কিছু রাখি। সাইট আইকনটা একসাথে নেওয়া যাবে? একসাথে বলতে কি? একসাথে বলতে বুঝলাম না বিষয়টা। বারবার হ্যাং করছে রাফি সাহেব, তাহলে তো সমস্যা। দুই তিনটা না যাবে না, একটাই। একটাই আফরোজা ম্যাডাম, একটাই নিতে পারবে না। আপনার সাইট আইকন সবসময় একটাই। ওকে, আর কে কি কি বলছেন? আচ্ছা রাফি সাহেব, সমস্যা সমস্যা একটু চেষ্টা করুন একটু ঠিক করে নিয়ে, অথবা ফোনে দেখুন, ফোনে ফোনে মিটিং অন করে নিন। আচ্ছা সাইট আইকনটা একসাথে, আচ্ছা বুঝলাম। আচ্ছা, পেজ ও পোস্টের মধ্যে পার্থক্য। সরি বেগুদিয়া সাহেব, আমি আগেবার দেখতে পাইনি, তার জন্য আমি সরি। তো পার্থক্য কি? পেজ হলো কোন জিনিস, যে পেজের মধ্যে আমরা সমস্ত কন্টেন্ট রাখি, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ পোস্টও থাকবে পেজের মধ্যে। কিন্তু পোস্ট কি জিনিস? আমরা যেমন ফেসবুকে পোস্ট করে থাকি, ওই রকম পোস্ট, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে পোস্ট করার জন্য কোনো একটা পোস্ট, যে আপনারা যে ব্লগ ওয়েবসাইট দেখে থাকেন, ব্লগ ওয়েবসাইটে যেমন ব্লগ পোস্ট করে, এই পোস্টটাও সেই জিনিস যেখানে পোস্ট করা হয়ে থাকে। ওকে, তো পেজ আর পোস্ট হচ্ছে এই পার্থক্য। রিডিং সেটিংসটা আরেকবার, অবশ্যই আরেকবার করবো। ওকে, ফোনে দেখুন সমস্যা নেই। আর ওটা যদি ঠিক হয় তাহলে একসঙ্গে সেটিং গুলো একবার করে আমার সঙ্গে সঙ্গে দেখে নিন রাফি সাহেব, ঠিক আছে? চলুন। তো আমার রিডিং সেটিংসটা কেমন ছিল? এমন ছিল, ঠিক এমনটা দেখতে ছিল। তো এখানে আমার হোম পেজকে ফ্রন্ট পেজ করবো, ফ্রন্ট পেজ করবো। তো ফ্রন্ট পেজ করতে গেলে আমাকে কি করতে হবে? হোম পেজকে ফ্রন্ট পেজ করতে গেলে আমার কি করতে হবে? তার জন্য আমাকে হোম পেজের জায়গায় হোম পেজটাকে সিলেক্ট করতে হবে। তাহলে
আমাকে এই স্ট্যাটিক পেজ আগে সিলেক্ট করতে হবে, না হলে এখানে আমাকে ক্লিক করতে দিচ্ছে না, এখানে আমাকে ক্লিক করতে দিচ্ছে না। তাহলে আমি কি করব, আগে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে নেব, তারপরে এই যে হোম পেজটাকে হোমটাকে সিলেক্ট করে দেবো, দিয়ে সেভ চেঞ্জেস করব, ব্যাস হয়ে গেল হরিপদ বাবু। এর পরের কাজ কি আমাদের, এর পরের কাজ হচ্ছে সোজা পারমালিংস গুলো। পারমালিংসে গিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে পার্মানেন্ট করবো। কি করবো, পার্মানেন্ট করবো। পার্মানেন্ট করার জন্য আমরা পারমালিংসে যাবো। চলুন পারমালিংস সেটিংসে চলে যাই। এই পারমালিংসে গেলাম, তারপরে এই এলাম, আসার পর এইবার এই যে ডে এন্ড নেম আজ সিলেক্টেড আছে, এর বদলে আমরা কি করব, পোস্ট নেম। কেন, আমি কি বলেছিলাম যে ডে এন্ড নেমে পার্ট প্রতিদিন আমাদের লিঙ্ক চেঞ্জ হবে, পার ডে। আজকে 30 তারিখ, আজকে 30 থাকবে, কালকে 31 হয়ে যাবে, পরশু দিন 1 হয়ে যাবে, তারপরে 2 হয়ে যাবে, 3 হয়ে যাবে, 4 হয়ে যাবে, 5 হয়ে যাবে, 6 হয়ে যাবে, 7 হয়ে যাবে, এরপর পার ডে চেঞ্জ হবে। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই সেটা চাই না। আমরা কি করব, এটাকে পোস্ট নেম, অর্থাৎ যা একটা একটা প্রত্যেকটা পেজের একটা করে পারমা লিঙ্ক হয়ে যাবে, লিঙ্কটা একটা করে পার্মানেন্ট লিঙ্ক হয়ে যাবে। সেই লিঙ্কটাকে জাস্ট এখানে পোস্ট নেমটাকে সিলেক্ট করে দিলে, দিয়ে যদি সেভ চেঞ্জেস করে দিই, ব্যাস কাজ হবে। তাহলে এই পোস্ট নেম সিলেক্ট করে এখান থেকে এই যে সেভ চেঞ্জেস করে দিলাম, পারমালিংস কমপ্লিট। এই ছিল আমার ওয়ার্ডপ্রেসের যা সেটিংস কমপ্লিট। এবার বলুন, এই অবধি কি ক্লিয়ার? এই অবধি কি ক্লিয়ার? ইয়েস 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 ইয়েস। ওকে, তাহলে চলুন আমাদের এলিমেন্টরে একটা সেটিংস করতে হয় না, চলুন এলিমেন্টরের সেটিংসটা করে ফেলি। এলিমেন্টরের সেটিংস করবো কোথা থেকে, এই যে এলিমেন্টর, এর উপরে শুধু মাউস নিয়ে যাবো, দেখবেন এখানে একটা প্যানেল খুলবে। এই প্যানেলের মধ্যে একটা অপশন পাবো এডিটর, এডিটরের উপরে যখন মাউস নিয়ে যাবো তখন দেখবেন এখানে আরেকটা প্যানেল খুলবে। সেই প্যানেলের মধ্যে আমরা পাবো কি, সেটিংস বলে একটা অপশন পাবো, এই সেটিংস এর উপরে ক্লিক করবো, এই সেটিংস এর উপরে ক্লিক করবো। ঠিক আছে, তো চলুন করে দেখি। এলিমেন্টরের উপর হুবার করলাম, দেখুন এই যে এডিটর বলে অপশন পাচ্ছি, এডিটরের উপর হুবার করলাম, দেখুন এখানে সেটিংস পাচ্ছি, জাস্ট সেটিংস এ ক্লিক করে চলে যাবো। আসার পর এখানে কি পাচ্ছি, ফিচার্স, এই ফিচার্স অপশনে ক্লিক করব। এই অবধি কি আসা যাবে, বলুন তো দেখি, এই অবধি কি আসা যাবে? ইয়েস 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 ইয়েস, নো প্রবলেম, তাহলে নো প্রবলেম এট অল। সাইট আইকন বলতে ফেসবুক আইকন বা লিঙ্কইন আইকন। আর দেখুন ফেসবুকের যেমন সাইট আইকন আছে, আপনাদের ম্যাডাম যদি আমি বলি আপনাকে, ফেসবুকে দেখবেন একটা সাইট আইকন থাকে, এরকম এফ থাকে না একটা, হোয়াটসঅ্যাপের একটা কি আছে, ডব্লু, আর আমাদের ইনস্টাগ্রামের কি আছে, এরকম আই আই টাইপের একটা, আই টাইপের না, এরকম চৌকোন টাইপের একটা বাটন থাকে, এরকম চৌকোনের মাঝখানে গোল টাইপের, এগুলোকে বলে ফ্যাব আইকন বা ফেভিকন। ঠিক আছে, তো প্রত্যেকটা ওয়েবসাইটের থাকে, তা আমাদের ওয়েবসাইটেরও তো থাকবে না, সেম জিনিস, বুঝা গেল? আবার দেখাবো, চলুন আবার দেখি। এই ওফো, এই এই এলাম, এই যে এলিমেন্টর, এর উপরে হুবার করছি, এডিটর, এডিটরের উপরে হুবার করছি, সেটিংস, সেটিংস এর উপরে ক্লিক করব, নেক্সট চলে আসবে। এই এখানে ফিচার্স বলে অপশন পাচ্ছি, এই যে ফিচার্স, ফিচার্স এর উপরে ক্লিক করলেই আমাকে ফিচার্স এর মধ্যে নিয়ে চলে আসবে। ফিচার্স এর উপরে ক্লিক করবো, দেখুন এই যে ফিচার্স এর অপশন খুলে গেল। একটু নিচে স্ক্রল করে নামবো, নেমে দেখবো কি পাবো, কন্টেনার বলে একটা অপশন পাবো, এটাকে ইনঅ্যাক্টিভ করে দেবো, কি ইনঅ্যাক্টিভ করে দেবো। ঠিক আছে, এই যে এটাকে কিভাবে করব, এই ডিফল্টের উপরে ক্লিক করব, দেখুন ইনঅ্যাক্টিভ অপশন পাচ্ছি, এটাকে সিলেক্ট করব, দেখুন এই যে ডিঅ্যাক্টিভেট, এই ডিঅ্যাক্টিভেটের উপরে ক্লিক করলেই আমাদের এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবং ডিঅ্যাক্টিভেট হওয়ার পরে এই দেখুন এবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হওয়ার পরে এই সেভ চেঞ্জেস যে বাটনটা, এই বাটনে ক্লিক করব, আমার সেটিং সেভ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হলো সেই সেটিংসটা?
জানান তো দেখি। সবাই বলুন, সবাই বলুন, না বললে বুঝবো কি করে, তাই না? ওকে, তাহলে চলুন নেক্সট স্টেপে যাই। চলুন, কমেন্ট বক্স অফ। চলুন, নেক্সট স্টেপ এবার হচ্ছে আমাদের পেজটাকে এডিট করা, তাই তো? পেজটাকে এডিট করতে গেলে আমার কোথায় যেতে হবে? এই যে পেজেস এর মধ্যে, এই পেজেস এর মধ্যে যাবো, তাই তো? কি করব? এই সোজা এই পেজেস এর মধ্যে চলে আসবো। পেজেস এর উপরে ক্লিক করব, করলে আমাদের হোম পেজ বানিয়েছিলাম, হোম পেজটাকে এডিট করবো, তাই তো? তো জাস্ট এই পেজেস এর উপরে গেলাম, ক্লিক করলাম। এই যে হোম পেজ দেখুন, এখন দেখুন হোম পেজটা ফ্রন্ট পেজ হয়ে গেছে। এরপরে এখানে এলিমেন্টরও লেখা দেখাবে। যখন একবার এলিমেন্টর দিয়ে আমরা এডিট করবো তখন এলিমেন্টর লেখা দেখাবে। এখন দেখুন ফ্রন্ট পেজ হয়ে গেছে। এটার উপরে এই যে এডিট, সরি, এডিট অপশন পাচ্ছি। এই এডিট অপশনে ক্লিক করবো, যখনই হোমের উপরে আমরা হুবার করবো তখন এই এডিট অপশনটা পাবো। এডিটের উপরে ক্লিক করব, করলে দেখুন এইরকম একটা ইন্টারফেস খুলবে, এইরকম। এখানটাতে আমি কি পাচ্ছি? এডিট উইথ এলিমেন্টর অপশন পাচ্ছি। এটাতে ক্লিক করব, করলে আমাকে এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য নেক্সট পেজে নিয়ে চলে যাবে। সেই পেজে গিয়ে আমরা এডিটিং করব। ঠিক আছে? তো এই জাস্ট এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম, দেখুন আমাকে এই রকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে, এই ইন্টারফেস। ওকে, এবার এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম। দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি কি এখানে আমার হোম লেখাটা রয়ে গেছে। এই লেখাটাকে আমাকে উড়াতে হবে। কিভাবে উড়াবো? এই যে পেজ সেটিংস এর উপরে ক্লিক করলে এখানে হাইড টাইটেল অপশন পাবো, সেটাকে ইয়েস করে দেবো। করলে এই হোমটা উড়ে যাবে। এই অবধি কি ক্লিয়ার? বলুন তো আমাকে একটু। এগেইন, চলুন তাহলে আরেকবার দেখি। চলো, কমেন্ট বক্স অফ। চলুন ব্যাকে যাই। এই হোম পেজের এই যে এডিট লেখা আছে, এডিটের উপরে ক্লিক করব। এরকম অপশন আসবে, এখানে এডিট উইথ এলিমেন্টর আসবে। এলিমেন্টরের উপরে ক্লিক করব, এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে যা থাকবে ক্রস দিয়ে কেটে দেবো, এরকম ক্রস দিয়ে কেটে দেবো। ঠিক আছে? ক্রস ক্রস দিয়ে কেটে কেটে দিয়ে এই যে হোম লেখাটা আসবে, এই হোম লেখাটাকে আমার ওড়াতে হবে। কোথা থেকে ওড়াবো? এই যে পেজ সেটিংস, এর উপরে ক্লিক করব। এই যে হাইড টাইটেল এখানে পাচ্ছি, হাইড টাইটেলটাকে ইয়েস করে দেবো। নো আছে, ইয়েস করে দেবো। দেখবেন ইয়েস করলেই উড়ে যাবে। যেই ইয়েস করবো সে এখান থেকে নেই। এইবার এই পাবলিশ বাটনে ক্লিক করব। কারণ কি, আমরা যা কাজ করবো সেটা যদি পাবলিশ না করি তাহলে আমার থাকবে না। জাস্ট এই পাবলিশ বাটনে ক্লিক করলাম, এটা পাবলিশ হয়ে গেল। ওকে, পাবলিশ বাটনে ক্লিক করলাম, এটা পাবলিশ হয়ে গেল। এইবার শুরু করব স্ট্রাকচার নিয়ে কাজ। কি কাজ? এখানে খুলি এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা দেখে দেখে এই ওয়েবসাইটের মতো করে আমরা ওয়েবসাইট রেডি করবো। ঠিক আছে? এই সেম ওয়েবসাইটটা আমরা রেডি করবো, তাই তো? তো আমরা আপাতত এই ওপরের টুকু করবো না, ওপরের টুকু পরে করবো। এই জায়গা থেকে শুরু করবো, এই জায়গা থেকে এইসব 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 সব রেডি করবো। ঠিক আছে? তো এটার জন্য আমরা কয় কলামের সেকশন নেব? 2 কলামের একটা সেকশন নেব, তাই তো? 2 কলামের সেকশন নেব। কোথা থেকে নেব? 2 কলামের সেকশন কোথায় থেকে নিয়ে থাকি? এখান থেকে 2 কলামের সেকশন, এই ক্লাস থেকে 2 কলামের সেকশন নিয়ে থাকি, তাই তো? আর এই একটা ক্লাস আছে, এখান থেকে আমরা এলিমেন্টস নিয়ে থাকি। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তাহলে এবার সেকশন নিয়ে ফেলি। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, হ্যাঁ।
ওকে, সো চলুন তারপরে নেক্সট স্টেপে যাই। এখান থেকে আমরা কয় কলামের, 2 কলামের একটা স্ট্রাকচার জাস্ট নিয়ে ফেলি। এই প্লাসের উপরে ক্লিক করলে দেখুন অনেকগুলো স্ট্রাকচার খুললো। এখান থেকে এই যে সেকেন্ডটা, 2 কলামের যে স্ট্রাকচারটা, এইটা নিয়ে নেবো। নেওয়ার পরে এই যে 2 কলামের স্ট্রাকচার নিয়ে নিলাম। আমরা সবার প্রথমে কি করেছিলাম, এই প্রথম কলামটাকে উইথ, এই প্রথম কলামটার উইথ করেছিলাম 40, আর দ্বিতীয় কলামটার উইথ করেছিলাম 60। কোথা থেকে করব, এই যে এখানে ক্লিক করব, করলে দেখুন এখানে এডিট কলাম বলে অপশন এলো। এখানে গিয়ে আমি এই জায়গাতে জাস্ট লিখে দেবো 40। এটা 40 হয়ে গেল। এটা অটোমেটিক্যালি 60 নিয়ে নেবে। বোঝা গেল? এটা অটোমেটিক্যালি 60 নিয়ে নেবে। কোথায় গেলাম, এই কলামের রেড পয়েন্টে গেলাম, এখানে জাস্ট কলাম উইথে লিখে দিলাম কত, 40। 40 হয়ে গেল, এটা 60 60 থাকলো। ওকে, এইবার এখানে আমার কি, এখানে আমার ব্যাকগ্রাউন্ডে এখানে একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, প্লাস এখানে একটা দাগ দাগ একটা ছবি আছে না, একটা দাগ দাগ ছবি, এগুলোকে নিতে হবে আমাকে। কোথা থেকে নেব, তাই তো? জাস্ট এই যে সেকশন এডিট পয়েন্ট, সেকশন এডিট পয়েন্টে যাব। এই যে এডিট সেকশন অপশন এলো, এখান থেকে স্টাইলে ঢুকবো। কোথায়, এই যে স্টাইল, স্টাইলে ঢুকে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড যে টাইপটা আছে, ওই ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটাকে কি সিলেক্ট করবো, এই ক্লাসিকটাকে সিলেক্ট করবো। এইটাকে, এইটাকে সিলেক্ট করলে আমার ছবি এবং কালার দেওয়ার জায়গা দেবে। তো জাস্ট এই ক্লাসিকের উপরে ক্লিক করলাম। কালার, এখানে কি কালার আছে দেখে আসি। এই কালারটাকে তুললাম, কপি করলাম, এই কালারটা এখানে আমি এনে এর মধ্যে পেস্ট করে দিলাম। দেখুন ওই কালারটা নিয়ে নিল। আর ছবি কোনটা আছে দেখি, এই যে একটা দাগ দাগ ছবি আছে, তাই তো? এই দাগ দাগ ছবিটাকে আমি নেবো, এই যে দাগ, এই দাগ দাগ লম্বা লম্বা দাগ দাগ বড় বড়, এই ছবিটাকে নেব। এই যে এখানে কোথায়, এই চুজ ইমেজের মধ্যে এখানে ক্লিক করব। করলে আমাকে এখানে নেই ছবি, তাহলে ছবি আপলোড করে নিয়ে আসতে হবে। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল করার পর ওই দাগ দাগ যে ছবিটা আছে ওইটাকে আমি নিয়ে আসব। দেখি ওই ছবিটা কোথায় আছে, দেখি একটু খুঁজে দেখি। সার্কেল বিগ এটা নয়, দাগ দাগ ছবিটা কোথায় গেল? না থাকলে আপনাদের ওই ড্রাইভ থেকেই আমাকে আবার ডাউনলোড করতে হবে, হয়তো বা ডিলিট হতে পারে। না, এই যে আছে সার্কেল লাইন্স 1 বলে যেটা আছে, এটাকে সিলেক্ট করে ওপেন করে দেবো। ওকে, ওপেন করে যখনই সিলেক্ট করে নেবো তখনই দেখবো কি এখানে দাগ দাগ ছবিটা চলে আসছে। ওকে, একটু লাইট কালার করে দেবো, একটু লাইট কালার। ওই যে দেখুন ওই যে দাগ দাগ ছবিটা আসছে, ওই দাগ দাগ ছবিটাকে এইবার এই ছবির সেটিংস করতে হবে। কিছু কি করতে হবে, পজিশনটাকে কি করব, পজিশন কোথায় আছে, একদম এই বটমে নিচে এখানে আছে। তো এখান থেকে পজিশন করব। আচ্ছা এই ছবিটা নয় বোধহয়, আমার ছবিটা নেওয়া ভুল হচ্ছে হয়তো, আমি একটুখানি দেখি এখানে কোন ছবিটা আছে, সেই ছবিটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ছবিটা ওটা নয়, কারণ ওটা অনেক ইয়ে আছে। এই যে এটাকে আমি যদি ডাউনলোড করে নিলাম, লাইন গ্রুপ 1 এটাকে দেবো। এই ছবিটাকে ডিলিট করে ওই ছবিটাকে দিই। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল, এই যে ডাউনলোড করে লাইন গ্রুপ 1 ওপেন করে নিলাম। এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দাগ দাগ একটা ইমেজ চলে আসবে আমার, দাগ দাগের একটা একটা দাগ চলে আসবে। এটাকে জাস্ট আমার কি করতে হবে, পজিশন, বটম, রাইট, আর কি করব, রিপিটটাকে নো রিপিট, এই দুটো করে দেবো। ওই দেখুন এই যে দাগ চলে এসছে অলরেডি। এখানে যত বড় হবে তত দাগটা বোঝা যাবে। জাস্ট এইটুকু কাজ আমার ব্যাকগ্রাউন্ডের কাজ। বলুন এটুকু ক্লিয়ার হলো? একটু জানান তো আমাকে। এটুকু ক্লিয়ার হলো? ইয়েস, 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 ইয়েস।
আর সবাই আচ্ছা নো, আবার দেখাবো। আর সবাই বলুন, কতজনের দেখি নো, কতজনের দেখি ওকে, একজনের নো। চলুন, একজনের তাই কি তবু দেখবো। চলুন দুজন, চলুন দেখে আসি, চলুন কমেন্ট বক্স অফ। চলুন এটাকে ক্রস দিয়ে কাটলাম। এখান থেকে দুটো কলামের স্ট্রাকচার নিলাম। প্রথম কলামটাকে এখানে ক্লিক করলে এখানে এডিট কলাম আসবে। জাস্ট দেখুন, ক্লিক করি, এখানে এডিট কলাম এলো। এখান থেকে এটাকে করবো কত, 40 করার পর এই সেকশন এডিট পয়েন্টে যাব, গিয়ে স্টাইলে ঢুকবো। কোথায় স্টাইল, কারণ কালার দেওয়া, ছবি দেওয়া, যা দেওয়া ব্যাকগ্রাউন্ডে আমরা কোথায় দিই, স্টাইলে করি, তাই তো। স্টাইলের মধ্যে ঢুকে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে টাইপটাকে এই যে ক্লাসিক সিলেক্ট করব। কি ক্লাসিক বলে, বলে কি ক্লাসিক। ক্লাসিক সিলেক্ট করলে দেখুন কালার ছবি দুটো জায়গায় আমার খুলে গেল। কালারের জায়গাতে আমি কালারটাকে পেস্ট করে দিলাম, কালার কোডটাকে যেটা আমি তুলে নিয়ে এসেছিলাম। আর ছবির জায়গাতে কি ওই ছবিটা যেটা আমি এই যে লাইন্স গ্রুপ 1 পিএনজি, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নিলে আমার ছবি চলে এলো। এবার পজিশনটাকে কি করব, বটম রাইট, এবং রিপিটটাকে নো রিপিট, ব্যাস এইটুকু। এবার ক্লিয়ার হলো? যারা বলেছিলেন ক্লিয়ার হয়নি তাদের এবার ক্লিয়ার হলো, বলুন। ওকে, তাহলে চলুন আবার যাই। তাহলে এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে রেডি করা, এই লেখাটাকে, এই লেখাটাকে কিভাবে রেডি করব। তার জন্য এই যে অ্যাড এলিমেন্ট ক্লিক করলাম, এই যে টেক্সট হেডিং, টেক্সট হেডিংটাকে ধরে এভাবে ধরবো, মাউস দিয়ে চেপে ধরবো, ধরে নিয়ে এসে এই ক্লাসের উপরে এনে বসিয়ে দেবো। এর মধ্যে আমার যেটা লেখার এখানে লিখবো, এই টাইটেলের মধ্যে এখানে লিখবো, লিখে দিলাম। দেওয়ার পর কি করব, দেওয়ার পর এর মধ্যে এটাকে স্টাইল করতে হবে। কোথা থেকে, এই যে স্টাইল পোর্ট থেকে। তার আগে দেখে আসি এটা সাইজ কি আছে, ওয়েট কি আছে। জাস্ট এই ওয়েবসাইটে এলাম, এই ওয়েবসাইটটাতে এই যে আমাদের ফ্রন্ট পিকার, ফ্রন্ট পিকারটাকে ওপেন করলাম, এর উপরে নিয়ে এসে মাউসটাকে ক্লিক করলাম। দেখুন সাইজ কি আছে, 20 পিক্সেল। ফন্ট ফ্যামিলি কি আছে, পপিন্স। ওয়েট কত আছে, 600। আর কালার কি আছে, এই যে RGB 65184131। এটাকে আমি কপি করে নিলাম, এই লেখাটাকে। এবার চলে এলাম এই এখানে, এসে কোথায় যাবো, এই স্টাইলের মধ্যে যাবো, তাই তো। স্টাইলে এসে এই যে টাইপোগ্রাফির পেন টুলটাকে ওপেন করব। ফ্যামিলি কি, পপিন্স, পপিন্স। সাইজ কত, 20 পিক্সেলস। ওয়েট কত, 600। হয়ে গেল। এবার কালারের এই যে 8 GB যে কোডটা, এই যে এই কোডটাকে কপি করে নিয়েছিলাম না, এটাকে কপি করার পরে এই যে কালারের এই যে পোর্ট, এই পোর্টটাকে ওপেন করব, করে এখানে ওই কালারটাকে পেস্ট করে দিব। দেখুন ওই কালার নিয়ে নিয়েছে, কিন্তু এই কালারটাকে আমরা সেভ করে রেখেছিলাম না। তো সেভ করার আগে আপনাদের কাছে আসি, এইটুকু কি ক্লিয়ার হলো, বলুন। এটুকু ক্লিয়ার হলো? ইমেজ নেওয়াটা, কোন ইমেজটা বলুন। ইমেজ নেওয়াটা দেখালাম, আর বাদ বাকি সবাই বলুন। ইমেজ নেওয়াটা দেখাচ্ছি পরে, ক্লাস শেষে দেখিয়ে দিচ্ছি। ওকে, চলুন তাহলে কমেন্ট বক্স অফ। চলুন, এই কালারটাকে সেভ করতে হবে। কোথা থেকে সেভ করতে হবে, এই যে প্লাস আইকন, প্লাস আইকনের উপরে ক্লিক করব। কি করলাম, আবার ক্যান্সেল করি। এই যে কালার কোডটা এখানে মারার পরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনের উপরে ক্লিক করব। করলে এরকম আসবে, এখানে কালার লিখবো, লিখে এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। আবার দেখি, যেখানে কালার দিলাম এই কালারটার এই যে প্লাস আইকন, ভালো করে দেখুন, এই যে প্লাস আইকন ক্লিক করলাম, এখানে এই যে কালারের নাম এলো, এটা কালারের নাম কি দেবো, বেস কালার, BASE, বেস, COLOUR, বেস কালার। দেওয়ার পরে এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্রিয়েট হয়ে যাবে। কি করব, এই ক্রিয়েট বাটনে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে কোথায়, এই যে এর মধ্যে গিয়ে আমি পাবো কোথায়, এই যে বেস কালার পাবো। বেস কালারটাকে সিলেক্ট করে দিলে বারবারই আমার এখানে বেস কালারটা চলে আসবে।
বেস কালারের যে কালারটা চলে আসবে। এবার বলুন এই কালার সেভ করা ক্লিয়ার হলো? জানান তো দেখি, কালার সেভ করা ক্লিয়ার হলো? ইয়েস, ইয়েস। আচ্ছা, ক্লিয়ার হয়নি কালার সেভ করা? চলুন আবার দেখবো, আমি 3বার দেখালাম, আবার দেখবো, চলুন ভালো করে চোখ কান খোলা, চোখ কান খোলা, এটা কিন্তু রিপিট ক্লাস, চোখ কান খোলা, ঠিক আছে? চলুন, এই যে কালার, কালারের যে কালারটার কোড দেওয়ার, এখানে আমি কালার কোডটাকে পেস্ট করলাম। এই যে প্লাস আইকন, এই যে এখানটাতে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব, করে আমি এই যে গ্লো এখানে নাম দেব, নাম দিয়ে নাম দেবো কি বেস কালার, বেস কালার নাম দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করবো। এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। কোথায় যে গিয়ে দাঁড়াবে দেখুন, এখানে গিয়ে দেখুন, এই যে বেস কালার, এই যে আমার বেস কালারটা, এই যে ওকে, এই বেস কালারটাকে সেভ করে রেখেছি, বেস কালার যেটা সেভ করেছি এই সেভ হয়ে গেছে। এই আমার এই টেক্সটের কাজ কমপ্লিট। এবার কার কার কাজ? এই যে হ্যালো মাই নেম সোম, আই অ্যাম ওয়েব ডেভেলপার, এইটুকু কাজ। এটাকে এখান থেকে লেখাটাকে কপি করলাম। এটা নিতে গেলে আবার কি নেব? আপনারা বলুন কি নেব ওটা নিতে গেলে? ওটা লিখতে গেলে কি নিতে হবে আমাকে? হেডিং। আর সবাই কতজনের মনে আছে দেখি কি নেব? কই সবাই কই? টেক্সট হেডিং, বিপ্লব বললেন টেক্সট হেডিং। আর সবাই হেডিং আর টেক্সট, হেডার ট্যাগ, টেক্সট হেডিং, রাইট, টেক্সট হেডিং নেব, রাইট রাইট টেক্সট হেডিং নেব। চলুন তাহলে টেক্সট হেডিং নিয়ে ফেলি। এখান থেকে এই যে প্লাস অ্যাড এলিমেন্টে যাব, গিয়ে এই টেক্সট হেডিংটাকে ধরে নিয়ে এসে লেখার নামের নিচে, এইখানটাতে নামের ঠিক এই নিচে এখানটাতে বসিয়ে দেবো। এই টেক্সট হেডিং চলে এলো। আমার লেখাটা কোথায় লিখবো? এর মধ্যে, এখানে এটাকে কেটে দেবো, দিয়ে এর মধ্যে আমি লেখাটাকে লিখে দেবো, যা যা লেখার। এইবার এটাকে সাইজ ফাইজ করলে ঠিক হয়ে যাবে, যেমন ভাবে আগেরটা সাইজ করেছিলাম, কালার করেছিলাম। তো সাইজ কালার দেখে আসি চলুন। এই ওয়ার্ড ফন্ট মানে দেখলাম কত, পপিন্স 600 ওয়েট 60 পিক্সেল, আর কালার ওই সেম, বেস কালার যেটা সেভ করেছি সেম। তাহলে এই যে স্টাইল, স্টাইলের মধ্যে ঢুকবো, ঢুকে যে টাইপোগ্রাফি পেন টুল এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন খুলবে, এর মধ্যে ফ্যামিলি POPP পপিন্স সার্চ করব, সার্চ করলে পপিন্স আসবে, পপিন্সটাকে সিলেক্ট করব। ওয়েট সাইজ কত ছিল? 60। ওয়েট কত ছিল? 600। করলাম, হলো। এবারে টেক্সট কালার, বেস কালার আছে জাস্ট এই যে। এবারে পৃথিবীর উপরে একবার যখন কালার আমার সেভ হয়ে যাবে, তখন আমি পৃথিবী চিহ্নের উপরে ক্লিক করব। করলে আমার এখানে এই যে বেস কালারটা আছে এটাকে সিলেক্ট করে দেবো, দেখুন এই কালার নিয়ে নিল। এটা কি ক্লিয়ার হলো? ওকে একটু জানান তো দেখি, এটা কি ক্লিয়ার হলো? ইয়েস ইয়েস ইয়েস। চলুন তাহলে নেক্সট স্টেপে যাই। এরপরে কি আছে আমার? এই যে এরকম একটা বাটন আছে না, তো বাটনটাকে নিতে হবে আমার। তাহলে এবার কি উইজেট নেবো? বাটন উইজেট, তাই তো? তো জাস্ট এই যে অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্টের উপরে ক্লিক করব। তারপরে এই যে বাটন বলে যে অপশন আছে 6 নম্বর অপশনটা, এই উইজেটটাকে ধরে নিয়ে এসে ঠিক এই ডেভেলপারের নিচে বসিয়ে দেবো। দেখুন বাটন চলে এসছে। বাটনের মধ্যে কি লেখা আছে? কন্টাক্ট মি লেখা আছে, আর একটা হাতের চিহ্ন আছে। তো যেটা লেখা আছে সেটা এখানে লিখবো, CONTACT, কন্টাক্ট মি, কন্টাক্ট মি লিখে দিলাম। এর মধ্যে কিসের চিহ্ন আছে? একটা হাতের চিহ্ন আছে, চিহ্নটাকে আনবো, এটাকে কি বলে? আইকন বলে, তাই তো? আইকন। আইকন কোথায়? এই যে আইকন বলে অপশন আছে, এর এই যে গোল যে টুলটা, এই গোলটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে যদি সার্চ করি হ্যান্ড, HAND, হ্যান্ড, দেখুন এই যে হাতের এই সাইনটা চলে এসেছে। এটাকে সিলেক্ট করব, ইনসার্ট করব, এই যে হাতের সাইনটা এখানে চলে এলো। কিন্তু এটা তো স্যার এই পাশে, তো বা পাশে রয়েছে, এটা ডান পাশে আনতে হবে তো, তাই না? তো ডান পাশে নেওয়ার জন্য কি করবো? যে আইকন পজিশনিং, এইটাকে ক্লিক করব, এইটাকে, অর্থাৎ ডান দিকের তীরটাকে ক্লিক করব,
করলে দেখুন এটা ডান দিকে চলে। আর আইকন একদম গায়ে গায়ে লেগে আছে, তাহলে এটাকে সরাবো কি দিয়ে? আইকন স্পেসিং এখানে কত দেবো? 10। হলো কমপ্লিট এই বাটনের কন্টেন্ট পার্ট। বলুন বাটনের কন্টেন্ট পার্ট ক্লিয়ার? বাটনের কন্টেন্ট পার্ট ক্লিয়ার? না, এইটা আপডেট আসলে আবার আপডেট দিতে হবে। আমি দেখবেন প্রত্যেক গ্রুপে যখন আপডেট আসে দিয়ে দিই, প্রত্যেক গ্রুপে গ্রুপে দিয়ে দিই, ঠিক আছে? আপডেট আসলে আমি আপডেটেড ভার্সন গ্রুপে গ্রুপে দেখবেন দিয়ে দেবো। এই গ্রুপে জয়েন থাকবেন, গ্রুপ থেকে বের হবেন না। এখানে যতবার আপডেট আসবে ততবার আমি দিয়ে দেবো। ওকে, চলুন তাহলে এবার বাটন স্টাইলে চলে যাই। চলুন, বাটনকে স্টাইল করতে হবে। স্টাইল করতে গেলে সবার আগে স্টাইলের মধ্যে আসার পরে টাইপোগ্রাফি করতে হবে আমাকে। টাইপোগ্রাফি করতে গেলে আমাকে হট ফন্ট দিয়ে আগে এটার সাইজ পিক করতে হবে। কি সাইজ আছে না? পপিন্স 518 পিক্সেল, তাই তো? তো জাস্ট এই টাইপোগ্রাফিটাকে খুলবো, খুলে এখান থেকে পপিন্স সাইজ 18 পিক্সেল, ওয়েট 500 করলাম, হয়ে গেল এটার কাজ। এইবার এটা আমরা একটু দেখি যে এটার নর্মালে কি কালার আছে। বাটনের কি কি কালার বলছি? নর্মাল আর হুবার দু রকমের কালার হয়। দু রকমের কালারের মধ্যে আবার কি কি হয়? একটা টেক্সট কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই তো? তো এটা নর্মালে কি কালার আছে? টেক্সটের কালার সাদা, আর ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? না, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে বেস কালার, তাই তো নর্মালে? তো তাই করি, এই যে নর্মাল, নর্মাল সিলেক্ট আছে, এই যে টেক্সট কালার, আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার করি। নর্মালের টেক্সট কালার সাদা, এই যে সাদা, এই কর্নারে ঠেলে দিলাম সাদা। আর নর্মালের ব্যাকগ্রাউন্ড কালার কি? বেস কালার। বেস কালার আমার সেভ করা রয়েছে না? বেস কালারটাকে সিলেক্ট করে দিলাম, দেখুন বেস কালার নিয়ে নিলাম। আর হুবারে কি আছে? হুবারে এরকম লালচে টাইপের সাদা, আর টেক্সট কালারটা কি আছে না? বেস কালারে আছে। সেম জিনিস হুবারে করবো। জাস্ট এই হুবারের মধ্যে আসবো, হুবারের মধ্যে আসার পর টেক্সট কালারটাকে বেস কালার সিলেক্ট করে দেবো। কই বেস কালার? এই যে বেস কালার সিলেক্ট করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব না? লালচে সাদা এইরকম কালার করবো, এরকম টাইপের একটা কালার, এইরকম টাইপের একটা কালার করবো। দেখুন হয়েছে, হয়েছে। কিন্তু হলো তো এই হুবার করলে পেছনে একটু শ্যাডো শ্যাডো ভাব আসছে না? কালচে কালচে ভাব আছে সাইড দিয়ে। এইটা কিভাবে করবো? এইটা করার জন্য জাস্ট এই বক্সের যে শ্যাডো, এটাকে একবার ক্লিক করে ছেড়ে দেবো। দেখুন এবার হুবারের ওই যে পেছনে এটারও আসছে, বক্সের পেছনে শ্যাডো টাইপের একটা ছায়া টাইপের একটা ভাব। ব্যাস, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এইবার আমাকে দেখতে হবে এই হুবার বলে নিচে নেমে আসছে না, নিচে এসে ঝুলে থাকছে না, আর ঝুলছে ওপর নিচে করছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে হ্যাং। হ্যাং করানো বলে। তো এটা কি? হুবার অ্যানিমেশন। জাস্ট হোমের এখানে এসে এই একটু নিচে যেখানে শ্যাডো দিলাম, এই যে বক্স শ্যাডো দিলাম এখান থেকে, এর নিচে যে হুবার অ্যানিমেশন পাচ্ছি, এটাকে কি করবো? হ্যাং সিলেক্ট করে দেবো। ওখানে নান আছে, হ্যাং সিলেক্ট করে দেবো। নান আছে, এটাকে খুঁজে আমরা হ্যাংটাকে সিলেক্ট করবো। এবার দেখুন তো এই যে ঝুলছে, এটাও হলো, সব হলো। কিন্তু এটা সাইজ অনেকটা বড়, তাই না? এটার সাইজ তো ছোট, এবং এটার কর্নার গুলো গোল গোল। এটার কর্নার তো গোল গোল নেই, কোথা থেকে গোল? তার ঠিক একটু নিচে এসে দেখবেন হ্যাং, ওভার অ্যানিমেশনের নিচে এসে দেখবেন বর্ডার রেডিয়াস দিয়ে দিন চারিপাশে 30 করে, বা 15 করে দিন। বেশি দিতে হবে না, 15 করে দিন। 15 করে দিন। প্যাডিং এর লক করুন। আমি প্যাডিং এর ইউনিভার্সাল নিয়ম কি বলেছিলাম? প্যাডিং অর্থাৎ এই লেখা থেকে এই উপরে যতদূর বর্ডার যাবে তত দূরের দূরত্ব কত হবে। তো আমি নিয়ম কি বলেছিলাম? এই দিকে, এই দিকে, এই চারটে তো দিক। এখানে যদি 20 দিই, এখানেও দেবো 20। এখানে 20 দিলে তাহলে এখানে আমাকে কত দিতে হবে? 40। আর এখানে দিতে হবে আমাকে 40। ওকে, তো সেম ভাবে দিয়ে দিই তাহলে। টপে 20, বটমে 20।
লেফটে 40, রাইটে 40। চলুন, টপে 20, বটম, এই যে বটম এখানে 20, লেফট রাইটে কত 40, লেফটেও 40। নিল আমার সেম সাইজের সেম জিনিস তৈরি হলো। বলুন ক্লিয়ার হলো কিনা বলুন। ওকে, চলুন তাহলে আমার বাটন হলো, বাটনের পরে আমার কাজ কি? এই পাশের সেকশনে আমার এই যে একটা গোল ইমেজ, বড় গোল ইমেজ রয়েছে, তার সামনে আর একটা ইমেজ রয়েছে। এই ইমেজটাকে, এইটাকে কিভাবে করবো? এই তিনটের কথা ভুলে যাবে, তিনটে লাস্টে করবে, আগে এইগুলো করে নি। এই পেছনে একটা গোল ইমেজ রয়েছে, এখানে একটা মানুষের ছবি রয়েছে, এটা কিভাবে করবো? এটার জন্য এই যে যে কলাম, অর্থাৎ এই যে যে গোল ইমেজটা, এই যে যে গোলছে, এই যে ইমেজটা, এই গোল ইমেজটা, এই গোল ইমেজটা ইমেজের পেছনে রয়েছে না, এই ইমেজটার পেছনে রয়েছে না? তো এটাকে নিতে গেলে আমার এই কলামের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে, কলামের ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা নিতে হবে। তো এই যে যে কলাম, অর্থাৎ ডান দিকের যে কলাম, এটার এডিট পয়েন্টে যাও, এটার উপরে ক্লিক করবো, এর এডিট পয়েন্ট দেখুন, এডিট কলাম চলে এলো। এর যে স্টাইল, স্টাইলের মধ্যে ঢুকবো, ঢোকার পরে এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের যে টাইপ, এটাকে কি করবো, ক্লাসিক সিলেক্ট। ক্লাসিক সিলেক্ট করলে কি পাবো না, এখানে একটা ইমেজ দেওয়ার জায়গা পাবো, এখানে ইমেজ দেওয়ার জায়গা পাবো। তো জাস্ট এটাকে সিলেক্ট করলাম, করার পর ওই যে যে ইমেজ আছে, ওই ইমেজটাকে আপলোড করতে হবে। কোন ইমেজটা? এই যে গোল যে ইমেজটা আছে, গোল ইমেজটাকে আপলোড করতে হবে। চলুন আপলোড করে নিয়ে আসি ফাইলটাকে, কোথায় আছে দেখি। সার্কেল বিজি ওয়ান, এই যে সার্কেল বিজি ওয়ান, এটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। এই সার্কেল বিজি ওয়ান চলে এলো, এটাকে সিলেক্ট করে দিলাম। এবার দেখুন এই ব্যাকগ্রাউন্ডে সার্কেল চলে এসেছে, তাই তো, একটা গোলচে ভাব চলে এসেছে, তাই না? তো জাস্ট এটা কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, এখানে একটা, এখানে একটা, ডবল হয়ে যাচ্ছে। তো এটার পজিশন আর রিপিট করতে, রিপিটটাকে নো রিপিট করবো সবার প্রথমে, একটা হয়ে যাবে। পজিশনটাকে কি করব, টপ সেন্টার, এই টপ সেন্টারে গিয়ে দাঁড়াবে, দাঁড়ালো। এইবার এর সামনে আমাকে ইমেজ দিতে হবে, এই আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া হলো। এবার বলুন এটুকু কি ক্লিয়ার হলো? কলামের ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেওয়া ক্লিয়ার হলো? রাইট সাইডের কলামের ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেওয়া ক্লিয়ার হলো? ইয়েস, ইয়েস। আর সবাই কোথায়? ওকে, ওকে, ওকে। এবার আমরা সামনের ইমেজটা নিয়ে ফেলি। চলুন সামনের ইমেজটা নিতে হবে। এই সামনে মানুষের ইমেজটা নিতে গেলে কি করব, জাস্ট এই যে অ্যাড এলিমেন্ট, এখানে ক্লিক করব, করার পরে যে ইমেজ যে উইজেট আছে, ইমেজ উইজেটটাকে টেনে নিয়ে এসে এর মাঝে বসিয়ে দেব। বসানোর পর এর মধ্যে আমার কোন ইমেজটা না, এই যে এই মানুষের যে ইমেজটা, মানুষের ইমেজটাকে আমার বসাতে হবে, তাই তো? তো যাই, মানুষের ইমেজটা কোথায়, এই যে এই চুজ ইমেজের মধ্যে গিয়ে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস করে আমরা ওই ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে আসবো। দেখি ওই ইমেজটা কোথায় আছে, এই যে ইমেজ, তাই না? এই ইমেজটাকে সিলেক্ট করব, ওপেন করব, ইমেজটা চলে এলো। আসার পর এটাকে জাস্ট সিলেক্ট করে দেবো, দেখুন এই যে ইমেজটা চলে এসেছে। কিন্তু ইমেজ তো আইলো, সব ঠিক আছে, কিন্তু এখানে এই ফাঁকাটা কিভাবে সরাবো? এখানে দেখুন তো, এটা যদি বন্ধ করি তো এই জায়গায় ফাঁকা দেখা যাচ্ছে না, এই জায়গা থেকে এইটুকুর মধ্যে গ্যাপ, একটা ছোট্ট গ্যাপ, এই গ্যাপটাকে কিভাবে ইয়ে করবো? তো এই ইমেজ অব্দি কি ক্লিয়ার হলো? তাহলে আমি গ্যাপটা ক্রিয়েশন, গ্যাপটা ঠিক করাতে যাবো। ইমেজ অব্দি কি ক্লিয়ার হলো, ইমেজ নেওয়াটা? ইয়েস, ইয়েস। ইমেজ নেওয়াটা ক্লিয়ার হয়নি? চলুন তাহলে ইমেজ নেওয়াটা আরেকবার দেখে আসি। হ্যাঁ, প্যাডিং 0 করবো, রাইট মাহবুব সাহেব। এই তো, সব মনে আছে, কে বলেছে ভুলে যান আপনারা?
কে বলেছে কে ভুলে যান? কেউ বলেন না, মনে থাকে, শুধু যার জায়গা মতো গেলেই মনে পড়ে যায়, তাই তো? তো চলুন অফ, চলুন চলুন আরেকবার ইমেজটা নিয়ে নি। এই একটা ইমেজ উইজেট নিয়ে সেই মাঝখানে দেব, দিয়ে জাস্ট এর মধ্যে চুজ ইমেজ করবো, ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট বসিয়ে দেবো। ইমেজটা চলে এলো, এই যে নিচের যে গ্যাপ, গ্যাপটাকে কি করব, এই যে যে কলাম, এই কলাম এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে গিয়ে এই যে প্যাডিং এর এই যে লকটা, লকটাকে দেখবেন জাস্ট খুলে দিলে দেখবেন এই জায়গাটা সেট হয়ে গেছে, দেখবেন এই যে খুলে দিলাম, দেখুন সেট হয়ে গেল, মানে প্যাডিং গুলো সব 0 0 করে দিলাম, সেট হয়ে গেল। হলো বিষয়টা ক্লিয়ার? হলো কি ক্লিয়ার? মাহবুব সাহেব আগেই বলে দিয়েছেন। আচ্ছা, সার্ভার এরর 500 বারবার পাবলিশ হচ্ছে বলে এরকম সমস্যা হচ্ছে, ঠিক আছে? ফাস্ট করলে অনেকে বুঝতে পারবে না মাহবুব সাহেব, যদি ফাস্ট করি তাহলে অনেকে বুঝতে পারবে না, বুঝে গেল? চলুন নেক্সট স্টেপে যাই। ফাস্ট করলে অনেকে বুঝতে পারবেন না। তো এই অবধি হলো। এরপরে আমার কি কাজ, এই যে তিনটে ইমেজ, এই তিনটে ইমেজকে নিয়ে আসতে হবে কোথায়, এর নিচে। এই যে অ্যাড এলিমেন্ট করার পরে একটা ইমেজ ধরে নিয়ে এসে কন্টাক্ট মি বাটনের নিচে বসাবো, বসিয়ে এখানে চুজ ইমেজ করব, করার পর আপলোড ফাইল করব, সিলেক্ট ফাইল করার পর ওই যে ইমেজটা আছে আমার, অর্থাৎ ডব্লু বলে যে ইমেজটা আছে, ডব্লু ইমেজটাকে আমি নিয়ে আসবো কোথায়, এই ডব্লু ইমেজটাকে ওপেন করে নিয়ে আসবো এখানে। ওকে, নিয়ে সিলেক্ট করে দেবো, এই ডব্লু ইমেজটা চলে এলো। এটাকে কি করব, জাস্ট স্টাইলে এসে এটাকে গোল করে দেবো, ব্যাকগ্রাউন্ড গোল করে দেবো, স্টাইলে এসে একদম নিচে দেখবো এই যে বর্ডার রেডিয়াস 300 করে দেবো, দেখুন গোল হয়ে গেল। আর এই বক্স একটা জাস্ট শ্যাডো ফেলবো, এরকম শ্যাডোইশ ভাব চলে আসবে। হলো। এইবার এটাকে অ্যাডভান্সে যাব, এটার উইথটাকে কি করবো, এই যে উইথটাকে কাস্টম করে দেবো। কাস্টম করার পর কাস্টম উইথ কত করবো, 20, ছোট হয়ে গেল, ছোট্ট জায়গার মধ্যে বসলো। এবার এটার এই যে পজিশন, উইথের পরে যে পজিশন আছে, এই পজিশনটাকে অ্যাবসলিউট করব, তাহলে আমি এবার হাত দিয়ে ধরে সরাতে পারবো এটাকে, তাই না? তো জাস্ট এই পজিশনটাকে যদি অ্যাবসলিউট করি, দেখুন এই উপরে একা একাই উঠে গেল, এটাকে ধরে নিয়ে আমার যেখানে বসানোর দরকার আমি সেখানে বসিয়ে দিলাম। ওকে, যেখানে বসানোর প্রয়োজন আমি সেখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে এটাকে এই যে যে আচ্ছা আরেকটু নিচে বসাই, এরকম জায়গায় বসাই, এই যে যে এই যে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা দেবো না? তো ইফেক্টটা কিভাবে দেবো, এর জন্য একটু নিচে এসে জাস্ট এই যে মোশন ইফেক্ট আছে, মোশন ইফেক্টটাকে অন, তারপরে যে স্ক্রোলিং ইফেক্ট আছে, স্ক্রোলিং ইফেক্টটাকে অন করব, দিয়ে ভার্টিক্যাল স্ক্রোলটাকে আমি অন করে জাস্ট এবার স্ক্রোল করব, দেখুন এই যে ওপরে নিচে ওঠা নামা শুরু করে দিয়েছে। এই ইমেজটাকে ক্লিয়ার হলো, এই ইমেজটা করতে পারলে বাদ বাকি এই দুটো ইমেজও আপনারা করতে পারবেন। তো এই ইমেজটাকে ক্লিয়ার হলো, একটু জানান তো আমাকে কমেন্ট বক্সে। ইয়েস ইয়েস, কাজ করতে পারছেন না, একটু ওয়েট করুন, ওটা প্রবলেম আসছে। এসএমএস তো আদার্স টু, ওকে ওকে চলুন এগেইন নেক্সট ইমেজটা নিয়ে দেখাচ্ছি, ভালোভাবে দেখুন, এটা রিপিট ক্লাস কিন্তু স্যার, হ্যাঁ? চলুন নেক্সট আরেকটা ইমেজ আছে, কোনটা, এই পিটা, পিটাকেও সেম ভাবে নেব, তাহলে এই অ্যাড এলিমেন্ট থেকে একটা ইমেজ নেব, নিয়ে নিচে বসাবো, হ্যাঁ? বসে চুজ ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল করার পরে আমার ওই পিটা কোথায় আছে দেখি, পি পি পি2, এই যে পি2, পিটুলকে নিয়ে নিলাম এখানে, পিটুল এটাকে সিলেক্ট করে নিলাম। এইবার এটার কি করব, স্টাইলে আসবো, একদম নিচে এই যে বর্ডার রেডিয়াস 300, গোল, গোল হয়ে গেল। আর বক্সে একটা শ্যাডো ফেল, শ্যাডো ভাবটা চলে এলো। এইবার যাবো কোথায়, অ্যাডভান্স, অ্যাডভান্সে এসে উইথটাকে কাস্টম করব, এবং কাস্টম উইথ কত করব, 20, ছোট হয়ে গেল। এইবার নিচে এসে পজিশন, পজিশনটাকে করব কি, অ্যাবসলিউট, এই উপরে উঠে গেল। এটাকে আমার কোথায় বসানোর, এখানে বসানোর ছিল, তাই তো? এরকম জায়গায় বসানোর ছিল, বসালাম।
বসানোর পর এবার এটাকে এই সেম ইফেক্ট দেব, নিচে আসবো, এই যে মোশন ইফেক্টস আছে এর মধ্যে ঢুকে এই যে স্ক্রোলিং ইফেক্টটা অন করব, ভার্টিক্যাল স্ক্রোলটাকে অন করে দেবো। জাস্ট দেখুন, এই দেখুন, এটা একটু উপরে সমান সমান বসাই, ওয়াই এর ডব্লিউ সমান সমান, এই দেখুন সেম জিনিস আমার রেডি হয়ে গেল। সেম সেম আর একটা ইমেজ আছে কি আমার, এই ইমেজটা, এইটা দেখবো। তো যিনি বলেছিলেন এগেইন, তার কি ক্লিয়ার হলো একটু জানান তো? যিনি এগেইন বলেছিলেন তার ক্লিয়ার হলো? আশরাফ সাহেব ক্লিয়ার হলো? আরেকবার দেখালাম বিষয়টা, এবার ক্লিয়ার হয়েছে? ওকে, আরেকটা ইমেজ আছে দেখে নি, তাহলে একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। চলুন অফ, চলুন সেম ভাবে অ্যাড এলিমেন্ট থেকে আরেকটা ইমেজ নিয়ে এসে এর নিচে বসিয়ে দেবো। ওকে, দেওয়ার পরে এখানে কোন ইমেজটা বসাবো না, ওই যে যে একটা অরেঞ্জ কালারের একটা গোল আছে ওই ইমেজটাকে, ওই গেল অরেঞ্জ কালারের গোল, এই যে সার্কেল অরেঞ্জ, এটাকে নিয়ে নেব, নিয়ে আমি সিলেক্ট করে নেবো। এটা বাই ডিফল্টই ছোট আছে, তাহলে আমাকে আর বেশি কিছু করতে হবে না। তো জাস্ট স্টাইল এবং এর ব্যাকগ্রাউন্ডও নেই, গোলও করার প্রয়োজন নেই, জাস্ট অ্যাডভান্স উইথটাকে জাস্ট কাস্টম করবো, আর কিছু করবো না। নিচে নামবো, পজিশনটাকে অ্যাবসলিউট করবো, উপরে উঠে যাবে, এটাকে ধরে নিয়ে এসে আবার এই নিচে বসাবো, টেনে ধরে কান ধরে টেনে নিয়ে এসে এখানে বসাবো। বসে আর বলবো তোকে এবার ওপরে নিচে উঠতে হবে, এরা তো ওপরে নিচে উঠছে, তোকে আবার, তোকে এটা যখন নিচে নামবে তোকে ওপরে উঠতে হবে, তাহলে কি করব, এই মোশন ইফেক্টসে আসবো, এসে এই যে স্ক্রোলিং ইফেক্টটাকে অন করব, ভার্টিক্যাল স্ক্রোলটাকে অন করে এটাকে ডাউন করে দেবো। এবার দেখুন এ এ ওদের উল্টো চলাচল করছে, ওরা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে এ যাচ্ছে, তাই না? ব্যাস, আমার এই সেগমেন্ট রেডি হয়ে গেল। এই সেগমেন্টটা আমার কি হলো, রেডি হয়ে গেল। ব্যাস কমপ্লিট, আমার হিরো সেকশন হলো। কিন্তু হিরো সেকশনের উপরে নিচে জায়গা বানাতে হবে। কোথায় কোথায় জায়গা আছে দেখি, এখানে বেশ খানিকটা জায়গা আছে, তাহলে এই জায়গাটা কোথায় ক্রিয়েট করব, এই যে এখান থেকে এইটুকু অব্দি যে গ্যাপ, এই গ্যাপটা কোথায় ক্রিয়েট করব, এর জন্য যাব এই সেকশন এডিট পয়েন্টে, সেকশনের অ্যাডভান্সে গিয়ে টপে একটু প্যাডিং দিল, প্যাডিং এর লক খুলে টপে দেখি 50 মতো প্যাডিং দিয়ে দিই। ওকে, আর এই যে সোমনাথ বিশ্বাস লেখাটা এই ছবির এই বরাবর আসবে, তাহলে এই যে কলাম, এই কলাম এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে যাব, প্যাডিং এর লকটা খুলে এরও টপে একটু প্যাডিং দিয়ে দিই, টপে 60 দিয়ে দিই, বা 60 হচ্ছে না তাহলে 80 দিয়ে দিলাম। দেখুন এই বরাবর এলো। এইবার আমার সেগমেন্টটা কি হলো না, রেডি হলো। বিষয় কি ক্লিয়ার? কি করলাম, এই সেকশনের উপরে 50 আর এই কলামের উপরে কত, এই কলামের উপরে 80 প্যাডিং দিলাম। ক্লিয়ার? হিরো সেকশন 80, ওকে ওকে, 80 রাইট। ডুপ্লিকেট করে ইমেজ চেঞ্জ করলে, হ্যাঁ করলে হতো, কোনো অসুবিধা ছিল না, করতেই পারতাম, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি 3বার দেখালাম যাতে সমস্যা সমাধান হয়। সার্ভারে ঢুকতে পারছেন না কেন, সমস্যা সমস্যা কোনো কিছু নেই, আমি তো সার্ভারে কাজ করছি, সেম সার্ভারেই তো আমিও কাজ করছি। আপনার ইন্টারনেট ইস্যু হচ্ছে, অথবা আপনার ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করুন, একবার ব্রাউজারটাকে বন্ধ করুন, করে ব্রাউজারটাকে খুলে আপনার ব্রাউজারের যে ব্রাউজিং ডেটা সেগুলোকে ক্লিয়ার করে দিন, দেখুন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলুন কমেন্ট অফ। এইবার আসি নেক্সট সেগমেন্ট। নেক্সট সেগমেন্ট আমাদের কি আছে দেখে আসি। নেক্সট সেগমেন্ট আছে এই যে সার্ভিস। এর জন্য আমরা কটা কলামের সেকশন নেব, সিঙ্গেল কলামের সেকশন নেবো, তাই তো? তো নিয়ে ফেলি, এখান থেকে প্লাস একটাই সিঙ্গেল কলামের সেকশন নেওয়ার পরে এই লেখা দুটো কি করা যাবে, আপনারা কি করতে পারবেন? তাহলে এই লেখা দুটো করে আমি সময় নষ্ট করব না, এই লেখা দুটো আপনারা কি করতে পারবেন? আপনারা একটু জানান তো আমাকে দেখি, এই লেখা দুটো কি করা যাবে? একটু কমেন্ট বক্সে জানান তো দেখি, লেখা দুটো কি করা যাবে কিনা। ইয়েস ইয়েস, সবাই বলবেন, না পারলে একদম ক্লিয়ার বলবেন, না পারলে একদম ক্লিয়ার বলবেন। যাবে যাবে, হিস্ট্রি থেকে, হ্যাঁ হিস্ট্রি থেকে চেস একবার করবো তানিয়া ম্যাডাম, চলুন তাহলে একবার করি, যখন আপনি বলছেন
একজন যখন বলেছে একবার করতে, তাহলে একবার করি। তাহলে এখানে কি নেব, জাস্ট অ্যাড এলিমেন্ট থেকে একটা টেক্সট হেডিং ধরে নিয়ে সেইভাবে এর ওখানে বসিয়ে দেবো। দেওয়ার পর এখানে কি লেখা আছে, হোয়াট আই ডু, কপি করলাম, এর মধ্যে লিখে দিলাম হোয়াট আই ডু। এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, যাবো কোথায়, স্টাইল। স্টাইলে গিয়ে জাস্ট অ্যালাইনমেন্টটা মিডিল করে দেবো, সেন্টার করে দেবো, এই যে সেন্টার অ্যালাইন, দেখুন মাঝখানে চলে এসেছে। টাইপোগ্রাফি দেখে আসি, এই এই কপিস 520, চলুন টাইপোগ্রাফি কপিস, সাইজ কত 20, ওয়েট কত 500, হলো। আর এর কালার কি, বেস কালার, তাহলে এই প্রাইমারি কালারের মধ্যে থেকে আমার বেস কালারটাকে আমার সিলেক্ট করে দেবো, বেস কালার চলে এলো। হোয়াট আই ডু লেখা কমপ্লিট। সেম ভাবে সার্ভিস অফারটাকে আমার লিখতে হবে, ওকে। চলুন সার্ভিস অফার লেখার জন্য এখান থেকে সেম ভাবে অ্যাড এলিমেন্ট, এখান থেকে টেক্সট হেডিং নিয়ে এর নিচে বসালাম, এর মধ্যে লিখলাম সার্ভিস অফার, এটাকেও মাঝখানে নিয়ে আসবো, জাস্ট টাইপ, এই যে সেন্টার লাইন চলে এলো মাঝখানে। এরও টাইপোগ্রাফি দেখে আসি, পপিন্স 642, টাইপোগ্রাফি ফ্যামিলি কি পপিন্স, সাইজ 42, ওয়েট 600। কালার কি কালার আছে না, ব্ল্যাক, তাহলে কালারের মধ্যে ব্ল্যাক আমরা করতে পারি খুব সহজে, জাস্ট এই ব্ল্যাক করে দিলাম, হয়ে গেল। উপরে দুটো লেখা আমার ক্লিয়ার হলো। এবার আমার এই তিনটের পালা, এই তিনটেতে একটু ঝামেলার কাজ, তো এই তিনটের পালা, তাহলে এই তিনটে করে ফেলি চটপট করে। একটু ঝামেলার কাজ, একটা একটা করে ক্রিয়েট করি, ঠিক আছে। এই একটা প্রথমে ক্রিয়েট করি, আগে ওয়েব ডেভেলপমেন্ট ক্রিয়েট করি। তো এটা তিনটে করার জন্য কি নেব, অ্যাড এলিমেন্ট, একটা ইনার সেকশন নিয়ে এর নিচে বসিয়ে দেবো। আমার লাগবে কটা কলাম, তিনটে, তাহলে একটা কলামের উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব, তিনটে কলাম হয়ে গেল। কি করলাম আবার দেখি, একটা ইনার সেকশন নিয়ে এসে সার্ভিস অফারের নিচে বসালাম, ভালো করে দেখুন, একটা ইনার সেকশন নিয়ে এসে সার্ভিস অফারের নিচে বসালাম, দুটো কলাম হলো। এখানে আমার লাগবে কটা কলাম, 1 2 3টে কলাম লাগবে। তাহলে একটা কলামের উপরে যদি রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দিই, তো তিনটে কলাম হয়ে যাচ্ছে আমার। ব্যাস, প্রথম কলামের মধ্যে আমরা কাজ করবো। এবার প্রথম কলামের মধ্যে কি কি নিয়ে আসবো, এটা কি উইজেট ছিল বলুন তো দেখি, এটা কি উইজেট ছিল, এই উইজেটটার নাম কি, এই যে যে উইজেট নিয়েছে এই উইজেটটার নাম কি বলুন দেখি, কতজনের মনে আছে। ইমেজ বক্স, আইবি, রাইট, বিপ্লব বাবু, শর্ট ফর্ম, রাইট, আইবি, ইমেজ বক্স। চলুন তাহলে ইমেজ বক্স নিয়ে ফেলি, চলুন। তাহলে একটা ইমেজ বক্স, এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর এখানে সার্চ করলাম IMS ইমেজ, দেখুন এই যে সেকেন্ড অপশন ইমেজ বক্স, এটাকে ধরে নিয়ে এসে এর মধ্যে ছোট্ট এর মধ্যে কলার মধ্যে বসিয়ে দিলাম। ইমেজ বক্স আমার এই ইমেজটা, এই লেখাটা আর এই লেখাটাকে কন্টেন্টে দিতে হবে, তাই তো। তো দিয়ে ফেলে এই তিনটে জিনিস কন্টেন্টে, ওকে। চলো আগে ইমেজ, চুজ ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এখান থেকে আমি ইমেজটা কোথায় আছে দেখি, ইমেজটা এই 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 যে ইমেজটাকে সিলেক্ট করে ওপেন করে নিলাম, নিয়ে সিলেক্ট করে দিলাম, এই যে ইমেজ চলে এলো। টাইটেলে কি লেখা আছে, ওয়েব ডেভেলপমেন্ট, লিখে দিই এখানে, যে টাইটেলের অপশন পাচ্ছি এই জায়গাটায়, এটাকে এখানে লিখে দিই ওয়েব ডেভেলপমেন্ট। এখানে কি আছে, এই যে নিচে কি আছে, ইওর ওয়েবসাইট ইজ মোর দ্যান জাস্ট অ্যান অনলাইন প্রেজেন্স, ব্লা 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 ব্লা। ব্যাস, ওটা কপি করে নিয়ে এসে, অত পড়লাম না, এর মধ্যে পেস্ট করি, লেখা হলো। এবারে স্টাইল করতে হবে, তাই তো। কোথায়, এই স্টাইলের মধ্যে, এই কন্টেন্ট দেওয়ার পর আমাকে যেতে হবে কোথায়, এই স্টাইলের মধ্যে গিয়ে আমরা স্টাইল করব, তাই তো। চলুন স্টাইলের মধ্যে ঢুকে যাই। এসে আমাকে কি করতে হবে সবার আগে, এই যে ইমেজের মধ্যে ঢুকতে হবে। ঢোকার পরে ইমেজের
যে বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াসটা, এটাকে টেনে গোল করে দেবো। এই দেখুন গোল হয়ে গেল। আর কি করব, এই ইমেজের হুবার করলে, ইমেজের উপরে হুবার করলে একটু উপরের দিকে ভেসে উঠছে না? তো এই নর্মালের বদলেই হুবারে যাবে। হুবারে গিয়ে হুবার অ্যানিমেশনটাকে একটু দেখবো কি ফ্লোট আছে বোধহয়, ফ্লোট কি, হ্যাঁ না শুধু ফ্লোট নেই, ওটা বোধহয় বব আছে খুব সুন্দর। বব দিয়ে দেবো, দেখি বব দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ বব উপরে উঠে ভাসছে, লাফালাফি শুরু করে দিয়েছে ও, তাই না? তো হুবার অ্যানিমেশনটাকে বব করে দেবো। দেওয়া হয়ে গেলে আমার ইমেজের কাজ হয়ে গেল। ইমেজের কাজ আমার হয়ে গেল। এবার এই কন্টেন্ট অর্থাৎ এইগুলো টাইপোগ্রাফি, সাইজ, কালার করলেই আমার এইগুলো হয়ে যাবে। সেগুলো করবো কোথা থেকে? কন্টেন্টের মধ্যে থেকে, তাই তো? তো টাইটেল, এই কন্টেন্টের টাইটেল কালার সব করব এই এই যে এর মধ্যে থেকে। আর এই ডেসক্রিপশনেরটা করব কোথা থেকে? এই বক্সের মধ্যে থেকে। বোঝা গেল? চলুন দেখে আসি। হট ফন্ট, বেরিয়ে এসো। এর উপরে যাই, ক্লিক করলাম, কত আছে? পপিন্স 624। জাস্ট এখানে টাইপোগ্রাফি, পপিন্স, সাইজ 24, ওয়েট 600। ওকে, কালার কি আছে? ব্ল্যাক, তাই তো? এর কালার আছে ব্ল্যাক। তো এই কালারটাকে জাস্ট ব্ল্যাক করে দিন। আর হুবারের মধ্যে গিয়েও কালারটাকে ব্ল্যাক করে না দিলে, দেখুন এর উপরে হুবার করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না? তো হুবারের মধ্যে গিয়েও কালারটাকে ব্ল্যাক করে দিন। দুটো কালার, নর্মাল এবং হুবার, দুটো কালারই ব্ল্যাক করে দিন। ওকে, দেওয়ার পর ডেসক্রিপশনেরও দেখে আসি টাইপোগ্রাফি, এই নিচের এই লেখাটার। পপিস 14 পিক্সেলস, 400, ওয়েট। তো জাস্ট এই টাইপোগ্রাফি, এখানে এসে পপিস, সাইজ কত? 14 পিক্সেলস, ওয়েট বাই ডিফল্ট 400। হয়ে গেল। আর এর কালারটা কি? একটু এই রকম টাইপের কালার আছে, পুরো কালো নেই, একটু হালকা সাদাটে টাইপের কালচে আছে, তাই না? তো জাস্ট করে দিলাম। এই আমার ইমেজ বক্সের কাজ হয়ে গেল। ইমেজ বক্স নিয়ে কোনো, ইমেজ বক্সটা কি ক্লিয়ার? ইয়েস অর নো একটু জানান। ইয়েস। আর সবাই ওকে, কমেন্ট বক্স অফ। চলুন বাটনটা নিয়ে ফেলি। চলুন, এর নিচে কি আছে? একটা বাটন আছে না এখানে, এক্সিট। এই যে একটা বাটন রয়েছে না, এই যে সিমোর বাটন, এই যে বাটন, সেই বাটনটাকে নিতে হবে। জাস্ট অ্যাড এলিমেন্টে চলে যান, যাওয়ার পরে এই বাটনটাকে নিয়ে এসে এর নিচে বসান। দুটো বসে যায় কেন বারবার? এই বসে গেল বাটন। এবার এই বাটনের মধ্যে কি লেখা আছে? সিমোর, আর একটা কি তীর চিহ্ন আছে, তাই তো? তো করে দিই, টেক্সটে সি এম ও আর ই, সিমোর। আর আইকন থেকে কি নেব? একটা অ্যারো, এ আর আর, এই যে অ্যারো, অ্যারো ইনসার্ট। অ্যারোটাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে আইকন পজিশনটাকে এন্ডে দেবো, আইকন স্পেসিং 10 রাখবো। হয়ে গেল। এবার দেখে আসি এর টাইপোগ্রাফি কি আছে। টাইপোগ্রাফি পপিন্স 516 পিক্সেলস, তাই তো? তো চলুন করে দিই। টাইপোগ্রাফি, এই যে স্টাইলে এলাম, এসে এখান থেকে টাইপোগ্রাফি, ফ্যামিলি কি পপিন্স, আচ্ছা ভুলে গেছি। আচ্ছা 16 পিক্সেলস আর 500 ওয়েট। 16 পিক্সেলস, ওয়েট বাই ডিফল্ট 500 হলো। এর কালার গুলো দেখে আসি তো একটু। বন্ধ হওয়ার পর নর্মালে ব্যাকগ্রাউন্ড কালার সাদা, আর লেখার কালার কালো করি। নর্মালে টেক ব্যাকগ্রাউন্ড কালার সাদা, আর লেখার কালার কালো হলো। আর এই বাটনটা মাঝে আছে, মাঝে করতে গেলে পজিশনটাকে সেন্টার করলে মাঝে চলে আসবে, এই জাস্ট এখান থেকে সেন্টার। আর হুবারে কি আছে? হুবারে লেখার কালার সাদা,
কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কালো। চলুন তাহলে হুবারে, এই হুবারের মধ্যে ঢুকে লেখার কালার কি করব, সাদা, আর ব্যাকগ্রাউন্ড কালার কি করব, কালো। এবার দেখুন হইতে আছে, হয়ে গেছে আমার। কিন্তু কিন্তু এটা বড়, এটা ছোট, সাইজ কি করব, প্যাডিং, প্যাডিং দেবো, তাই তো। এই যে প্যাডিং এর লকটা খুলে দিন, টপে দিন 20, বটমে দিন 20, রাইটে দিন 40, লেফটেও দিন 40। হয়েছে? এই অবধি কি ক্লিয়ার হয়েছে? বলুন তো আমাকে একটু, এই অবধি কি ক্লিয়ার হয়েছে? বাটনটা কি ক্লিয়ার হলো? শুধু রাহিন সাহেবের আর ওনাম, আচ্ছা ক্লিয়ার হয়েছে তাহলে, তাই তো। বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াস এখানে দেওয়া নেই যদিও, তো অল্প একটু যদি আপনার প্রয়োজন হয় আসিফ সাহেব আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই আপনার। দেখুন ডিজাইন যে আমার মতো করতে পারেন তো কোনো কথা নেই, আপনার চোখে যেটা ভালো লাগবে আপনি সেইটা করবেন। ক্লিয়ার? আপনার যেটা ভালো লাগবে। ওকে, চলুন তাহলে আসি। বর্ডার রেডিয়াস দেখি এখানে হালকা একটু দেওয়া আছে, তো দিয়ে দিন বর্ডার রেডিয়াস 15 করে। দেখি, হ্যাঁ ওরকমই লাগছে, দিয়ে দিন বর্ডার রেডিয়াস 15 করে, ভালো লাগার বিষয়। এইবার আমি এই যে হুবার করলে যে এই রকম আসছে, এইটা করতে হবে কোথায়, না এই জায়গায় যে কলাম এডিট পয়েন্ট আছে, কলামে গিয়ে করব। এই কলাম এডিট পয়েন্টে যাব, গিয়ে এটাকে স্টাইলে গিয়ে সবার প্রথম বর্ডারের মধ্যে ঢুকে এই যে হুবারের মধ্যে যাব, গিয়ে বক্সে একটা শ্যাডো ফেলবো, আর বর্ডার রেডিয়াসটাকে 30 বা 25 করে দেবো। দেখুন এই যে কর্নার গুলো রাউন্ড হচ্ছে, কিন্তু এর মধ্যে জায়গা দিতে হবে না চারিদিকে, ওপরে নিচে। তো কত দিয়েছিলাম, ওপরে 35, নিচে 35, এই পাশে অর্থাৎ লেফটে দিয়েছিলাম 25, রাইটে দিয়েছিলাম 25, তাই তো। তো জাস্ট এই অ্যাডভান্সে আসুন, প্যাডিং এর লক খুলুন, টপে দিন কত, 35, বটমে দিন 35, রাইটে দিন 25, লেফটে দিন 25। হয়েছে? হয়েছে জিনিসটা রেডি? এইটুকু কি করা যাবে? ক্লিয়ার? এইটুকু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলবেন, এইটুকু কি ক্লিয়ার? মেনু বারের কালার এখন তো মেনু বারে যাই নাই স্যার, মেনু বারে আসি আগে। ঠিক আছে, ওকে। তাহলে আরো যে দুটো বানাতে হবে, সেই দুটোকে কি করব আমরা, আমরা ডুপ্লিকেট করে দেবো, তাই না? তাহলে ডুপ্লিকেট করে দিও, আর বানাইবো না, কারণ আমরা তো কুড়ে মানুষ, তাই না, কুড়ে মানুষ, আমরা ডুপ্লিকেট করব। এই যে কলামের উপরে রাইট ক্লিক করব, ডুপ্লিকেট, আবার রাইট ক্লিক করব, ডুপ্লিকেট, বাকি যে ফাঁকা দুটো কলাম, রাইট ক্লিক, ডিলিট, রাইট ক্লিক, ডিলিট, এই আমার তিনটে হয়ে গেল। শুধু এর মাঝখানে ফাঁকা ক্রিয়েট করতে হবে। আর আপনারা এর মধ্যে কন্টেন্ট তো চেঞ্জ করতে পারবেন নাকি বলেন? কন্টেন্ট কি আমি চেঞ্জ করে দেখাতে হবে না? আপনারা কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন বলেন? কন্টেন্ট কি চেঞ্জ করা যাবে? ইয়েস, কন্টেন্ট নিয়ে কোনো চাপ নাই। ওকে 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 ওকে, চলুন তাহলে অফ। তাহলে এর মাঝে যে গ্যাপ ক্রিয়েশন করতে হবে, তাহলে এই ফার্স্ট কলামের মার্জিনের লক খুলে রাইট সাইডে দেব 10, এই যে গ্যাপ হলো। মিডিলের কলামের অ্যাডভান্সে মার্জিনের লক খুলে রাইটে দেব 5, লেফটে দেব 5, হলো। একদম রাইট সাইডের কলামের অ্যাডভান্সে গিয়ে মার্জিনের লক খুলে লেফট সাইডে দেব 10। এইবার আমার গ্যাপ ক্রিয়েশনও কমপ্লিট হলো। আর কোথায় গ্যাপ ক্রিয়েট করতে হবে? এখানে একটু গ্যাপ, আর এখানে একটু গ্যাপ, অর্থাৎ টপে বটমে 50-50 দিয়ে দিই। তাহলে কোথাকার,
এই যে এই সেকশনের এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে গিয়ে প্যাডিং এর লকটা খুলে দিয়ে টপে 50, বটমে 50, এই আমার গ্যাপ ক্রিয়েশনও হয়ে গেল। এই হয়ে গেল আমার সার্ভিস সেকশনের কাজ কমপ্লিট।